আর বাকিরা ধীরে ধীরে করবে। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে। আমরা এর আগ পর্যন্ত যা কিছু পড়াশোনা করেছি তা হচ্ছে লাগে 2-4 মিনিটে একটু কথা বলে তারপর আমরা হচ্ছে লাগে এই লেকচারটাই যাচ্ছি। আমরা শুরু থেকে হচ্ছে লাগে মোবাইল সেলুলারের ইন্ট্রোডাকশন দেখেছিলাম আমাদের সেমেস্টার ব্রেকের আগে একদম শুরুর লেকচারগুলোতে। তারপর বিভিন্ন জেনারেশন সম্পর্কে জেনেছিলাম এবং এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে যে জিনিসটা আমরা চাচ্ছিলাম সেটা হচ্ছে লাগে ক্যাপাসিটি বিল্ডিং, এবং সেটা করতে চাচ্ছি হচ্ছে লাগে যে কোয়ালিটিকে ইনশিওর করে। তাহলে সেই জায়গাটার থেকে আমরা হচ্ছে লাগে বিভিন্ন প্যারামিটার গুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে সেল থেকে সেলুলার সিস্টেমে যখন যাই তখন হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি রিউজ বলে একটা জিনিস থাকে। সেই ফ্রিকোয়েন্সি রিউজ সম্পর্কে আমরা জেনেছি, ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর সম্পর্কে জেনেছি, ফ্রিকোয়েন্সি রিউজ বাড়াতে হলে কি করতে হবে সেটা জেনেছি। তারপরে আমরা কি জেনেছিলাম, এরপরে আমরা জেনেছিলাম হচ্ছে লাগে যে ফ্রিকোয়েন্সি রিউজ, যে ফার্স্ট টায়ারে ফ্রিকোয়েন্সি রিউজ কি করে হয় তার যে ফ্যাক্টর আছে সেটা জেনেছি। এরপরে জেনেছি হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ইয়েগুলো জেনেছিলাম, হ্যান্ড অফ যে কি হ্যান্ড অফ জেনেছিলাম। হ্যান্ড অফ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে জিনিসটা নিয়ে আমরা বারবার কথা বলেছি সেটা জেনেছি। আমরা জেনেছি যে সেলকে কি করে সেক্টরাইজ করতে হয় এবং সেলের সেক্টরাইজেশনের উপর ভিত্তি করে কত কিলোমিটার ডিস্টেন্সের উপর ভিত্তি করে কিভাবে ইয়ে করে সেগুলো সেলকে ক্লাসিফাই করে সেগুলো দেখেছি। হ্যান্ড অফের বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো দেখেছিলাম এবং হ্যান্ড অফ যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা হচ্ছে লাগিয়ে যে আমাদের সেলফোনের মানে যেহেতু হচ্ছে লাগিয়ে আমরা মুভিং কন্ডিশনে থাকি এবং মোবাইল সেলুলার মানি হচ্ছে লাগিয়ে যে তোমার কানেক্টিভিটি সবসময় হচ্ছে লাগিয়ে অন থাকবে যখন তুমি হচ্ছে লাগিয়ে সেল টু সেল মুভ করবে। তো সেল টু সেল মুভ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হ্যান্ড অফ, এবং হ্যান্ড অফটাকে এনশিওর করা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য হচ্ছে লাগে আমরা স্পেসিফিকলি হ্যান্ড অফটা জেনেছি এবং হ্যান্ড অফের সাথে যদি হ্যান্ড অফ প্রপারলি করতে না পারি সেই জন্য হচ্ছে লাগে আমরা কি হয়, যদি হ্যান্ড অফ ভালো মতো না হয় তাহলে হচ্ছে লাগে আসলে গ্রেড অফ সার্ভিস হয় না। গ্রেড অফ সার্ভিস মানে হচ্ছে লাগে যে ড্রপিং প্রবাবিলিটিটা হয়। তো ড্রপিং প্রবাবিলিটি পড়তে যে আমরা দেখেছিলাম যে সেখানে কিছু ইয়ে ছিল যে ইউএসরা যারা ওরা আগেই একটা পয়সংসের ফর্মুলা দিয়েছিল যেখানের মধ্যে একটা প্রবলেম ছিল হচ্ছে কিউইং হতো না। সেই কিউইং প্রবাবিলিটি নিয়ে এসে হচ্ছে লাগিয়ে পরবর্তীতে হচ্ছে লাগিয়ে আর্লং সি ফর্মুলা, যদিও মডিফাইড পয়সংসের ফর্মুলার মডিফাইড ফর্মুলা ছিল আর্লং বি, কিন্তু সেখানেও কিউইং এর কোনো পসিবিলিটিস ছিল না বা কিউইং এর কোনো অপশন ছিল না, কিন্তু পরবর্তীতে আর্লং সি ফর্মুলাতে কিউইং এর নিয়ে আসা হয়েছে। তারপরেও যদি তুমি প্রপারলি হ্যান্ড অফ করতে না পারো, এত কিছুর পরও যে জিনিসটা হয় সেটা হচ্ছে ড্রপড কলস, এবং ড্রপড কলস এর প্রবাবিলিটিটা কতটুকু হবে সেটা ক্যালকুলেট করা যায় কিভাবে, সেটা দিয়েই আমরা আমাদের লাস্ট ক্লাসটা শেষ করেছি। এই ছিল আমাদের হচ্ছে লাগে বন্ধের আগের লেকচারগুলো, যদি তুমি আমাকে সামারাইজ করতে বলো সেই হিসেবে। এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে লাগে মোবাইল রেডিও প্রপাগেশন। তার মানে হচ্ছে লাগে একটা মোবাইলের রেডিও সিগন্যালকে তুমি যদি হচ্ছে লাগিয়ে প্রপাগেট করতে চাও তাহলে হচ্ছে লাগিয়ে মানে হচ্ছে লাগে ফ্রি স্পেস প্রপাগেট করবে। তার মানে হচ্ছে সিগন্যালটা ট্রাভেল করবে থ্রু ফ্রি স্পেস। এখন এটা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে লাগিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের অবস্ট্রাগল গুলো চলে আসবে। তো বিভিন্ন ধরনের অবস্ট্রাগল গুলো চলে আসলে সেইগুলোকে নিয়ে আমরা কি করে একটা মোবাইল সেলুলারের সিগন্যালকে ক্যালকুলেট করব সেটা দেখব। তবে সেইটা দেখতে যেয়ে আমরা হচ্ছে লাগিয়ে এখানে দুটো সিম্পল জিনিস বিবেচনা করব। একটা হচ্ছে লাগিয়ে যে কোনো ধরনের প্রপাগেশন করতে যে কোনো ধরনের কোনো অবস্ট্রাগলের সম্মুখীন হবে না, এটা একটা, যেটাকে বলছে হচ্ছে লাগে আমরা ফ্রি স্পেস প্রপাগেশন। এবং আরেকটা জিনিস হবে যে হচ্ছে লাগে যে প্রপাগেট করতে যে কোনো একটা অবস্ট্রাগলের সম্মুখীন হতে হবে, তখন তখন তাকে সেই জায়গাটায় তাকে তার মধ্যে বিভিন্ন ধরনের হতে পারে, যে রিফ্লেকশন হতে পারে, রিফ্রাকশন হতে পারে। তবে আমরা হচ্ছে লাগে এইখানে তোমাদের যে সিলেবাস তাতে আমরা হচ্ছে লাগে শুধুমাত্র রিফ্লেকশন নিয়ে কথা বলবো। তার মানে হচ্ছে লাগে অরিজিনালি ফ্রি স্পেস সিগন্যাল তো আসবে, তার সাথে হচ্ছে লাগে একটা রিফ্লেক্টেড সিগন্যাল তার সাথে যাবে। তাহলে সেই অবস্থাতে যেহেতু হচ্ছে লাগে দুটো পথ দিয়ে আসতেছে, একটা অরিজিনালি সিগন্যাল আর একটা হচ্ছে লাগে রিফ্লেক্টেড সিগন্যাল, তখন তাকে বলা হয় হচ্ছে লাগে টু রে মডেল। মডেলটা মানে যে অ্যানালাইসিসটা আমরা করব সেই অ্যানালাইসিসটার নামকরণ করা হবে টু রে মডেল। কেন টু রে মডেল? একটা হচ্ছে লাগে ডিরেক্ট ফ্রি স্পেসে যাবে আর একটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েতে যাবে। সেই টু রে মডেল নিয়ে আমরা আলাপ করবো। এখানে টু রে না হয়ে আরো বেশি হতে পারতো, এখানে শুধু আমরা রিফ্লেক্টেড ওয়েভ নিয়ে কথা বলছি, রিফ্রাক্টেড ওয়েভও হতে পারতো, কিন্তু তোমাদের যে এইখানে আমাদেরকে যেই
গাইডলাইন দেওয়া হয়েছে বা আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে আছে লাগে টু রে মডেলটাই ইম্পর্টেন্ট। বলা হয় যদি তুমি টু রে মডেলটাকে যদি তুমি রিয়েলাইজ করতে পারো তাহলে আদার্স যেগুলো আছে সেগুলো তোমার পক্ষে রিয়েলাইজেশনে আনা সম্ভব। তা আমরা সেই জিনিসগুলো দেখব। তো সবগুলো শুরু করার আগে যেই জায়গাটা দিয়ে যাব আমরা, সেই জিনিসটা হচ্ছে হলে গিয়ে যে আমরা ওয়েভ কি, কারণ হচ্ছে হলে ওয়েভ কি, ফ্রিকোয়েন্সি কি, স্পিড কি, এইগুলো সম্পর্কে আমরা জানবো। এবং তার সাথে জানবো হচ্ছে হলে গিয়ে যে আমরা যে আমাদের যে এই ফ্রি স্পেসটা আছে, স্পেসটাকে আমরা হচ্ছে লাগে ডিফারেন্ট লেয়ারে ভাগ করেছি। এই ওয়েভের বা ফ্রিকোয়েন্সি বা স্পিডের সাথে এই লেয়ারগুলোর একটা রিলেশন এস্টাবলিশ করে তারপরে হচ্ছে ট্যুরে মডেলটার দিকে যাব। আমি এতটুকু এনশিওর করতে পারি যে আজকের পর থেকে যে লেকচারগুলো আছে তোমাদের, এগুলো কোনোটাতেই তোমাদের লেকচারে যদি তুমি একটু এই কোর্সটার প্রতি বিন্দুমাত্র তোমার কোনো ইয়ে থেকে থাকে, ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে তুমি অবভিয়াসলি এই লেকচারগুলোকে এনজয় করবে। কোনো একটা লেকচারে বোর ফিল করবে না, কারণ হচ্ছে লাগে এইগুলো এখন যেগুলো পড়বে এগুলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কিছু ম্যাথামেটিক্যাল প্রুফ এবং কিছু হচ্ছে লাগিয়ে যে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসগুলো। সো এইটা আমার আমার দৃঢ় ধারণা যে তোমরা অবশ্যই অবশ্যই সেটা এনজয় করবে। তো লেটস সি যে আমাদের লেকচারগুলোতে কি আছে। তো আমরা লেকচারটা আজকে শুরু করছি, যেটা আমাদের লেকচার নাম্বার 9, সেটা হচ্ছে লাগিয়ে মোবাইল রেডিও প্রপাগেশন। সো মোবাইল রেডিও প্রপাগেশন করতে যে আর তোমরা রেসপন্স করলে যে আমার ইয়েটা দেখছো, স্ক্রিন শেয়ারটা দেখছো, তাহলে নিশ্চয়ই এরপরে যখন আমি স্লাইডটাকে মুভ করলাম তখন দেখছি যে হচ্ছে আমি একটু আগে বলেছি স্পিড, ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির সাথে একটু রিলেট করা। তোমরা খুব ভালো মতোই জানো যে যদি আমরা কখনো কোনোটার ফ্রিকোয়েন্সি জানতে পারি তাহলে আমাদের পক্ষে ওয়েভলেন্থ জানা সম্ভব, বা আমরা যদি ওয়েভলেন্থ জানি তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি জানা সম্ভব। এবং ইন্টারেস্টিং ব্যাপার এটা যে হচ্ছে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে যত ফ্রিকোয়েন্সি কমবে তার করসপন্ডিং ওয়েভলেন্থ বাড়বে, এবং যত হচ্ছে গিয়ে ওয়েভলেন্থ বাড়বে তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে হচ্ছে গিয়ে কি হচ্ছে এখানের মধ্যে আমরা একটা ইয়ে দেখছি, এটা রিলেশনটা হচ্ছে আসলে রিলেশনটা করা হচ্ছে লাইটের স্পিডের উপর বেস করে। তাহলে লাইটের স্পিডটা কি? লাইটের স্পিডটা হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মাল্টিপ্লিকেশন, যেখানে আমরা জানি যে স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট এবং সেটার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন তোমাকে এইটা বলানোর অর্থ কি? তুমি কি এটা জানো না? অবভিয়াসলি তুমি যখন এইটা এইচএসসি লেভেলে ছিলে তখন, বা আরো আগে যদি বলে এসএসসি লেভেলের থেকেও হয়তো জানতে, কিন্তু এখানে তোমাকে স্পেশালি এখানে এইটুকু বলার অর্থ হচ্ছে এইটা যে আমরা বিভিন্ন কিছু ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলবো, তাদের করসপন্ডিং ওয়েভলেন্থটা আমাদের জানা থাকতে হলে তাহলে কি করে বের করে আনবো সেটাই তোমাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো যে আমরা যে এসি কারেন্ট নিয়ে করছি সেটা হচ্ছে 50 হার্জের ফ্রিকোয়েন্সি, এবং যদি তুমি করসপন্ডিং ওয়েভলেন্থ বের করতে চাও তাহলে তার ওয়েভলেন্থ হচ্ছে 6000 কিলোমিটার। তাহলে এইরকম করে তুমি যদি দেখো যে আমরা এখানে সেলুলারের এইখানের ক্ষেত্রে দেখিয়েছি বা এফএম রেডিওর ক্ষেত্রে দেখিয়েছি 100 মেগাহার্জ, তুমি এই রিলেশনটা কি করে পেয়েছো? সিম্পল, যদি জাস্ট লাইটের স্পিডকে দিয়ে এটাকে তুমি ভাগ করে দিয়েছো তাহলেই হচ্ছে গিয়ে এই রিলেশনটা তুমি পেয়ে গেছো। তাহলে আমরা লোয়েস্ট ইয়েটা দেখছি কোথায়? দেখছি হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে, এবং হাইয়েস্ট হচ্ছে গিয়ে কোথায় দেখছি? আলট্রা ভায়োলেট রে লাইট, যেটা বলছি আলট্রা ভায়োলেট লাইট, সেটাকে দেখছি। এটা হচ্ছে 10⁻15 গিগাহার্জ, বা হচ্ছে এটা টেরাহার্জ রেঞ্জের 1000 টেরাহার্জ আর কি। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমরা এই চার্টটা দেওয়ার অর্থ হচ্ছে জাস্ট তোমাকে একটা, এটা মুখস্থ করতে হবে না, এটা পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাকে একটা হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দেওয়া যে হচ্ছে দেখো হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সির সাথে আমরা এটা বের করলাম, এবং হচ্ছে এই যে সিস্টেম, কোন সিস্টেম তোমাকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি দিচ্ছে এবং কোন সিস্টেম তোমাকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিচ্ছে তাদের নামগুলোর সাথে তোমাদের জাস্ট পরিচয় করে দেওয়া। যেখানে একটা জিনিস হচ্ছে গিয়ে কে ব্যান্ড স্যাটেলাইট, যেটা হচ্ছে 20 গিগাহার্টজ নিয়ে ডিল করে, সেটা হচ্ছে গিয়ে কে ব্যান্ড স্যাটেলাইট। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের এখন রিসেন্ট যে সমস্ত হট এইগুলো আছে, সাবজেক্টগুলো আছে বা ইস্যুসগুলো আছে, তার মধ্যে একটা ইস্যুস হচ্ছে স্যাটেলাইট। তো স্যাটেলাইটও আমাদের হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করেন, সেটা হচ্ছে আমরা যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আছি সেটা হচ্ছে কে ব্যান্ড, কে এ। এটা আবার শুধু সিম্পল কে ব্যান্ডও একটা আছে, এটাকে আসলে যদি আমি করি এটাকে কা ব্যান্ড বলে আর কি। তো সেইটা আমরা যে ব্যান্ডে করছি, ডিল করছি,
সেটা হচ্ছে লাগে 20 গিগাহার্টজ। সেই জন্য হচ্ছে লাগে যে আমি যদি এর ওয়েভলেন্থের দিকে দেখি তাহলে 15 মিলিমিটার ওয়েভলেন্থ নিয়ে এটা হচ্ছে লাগে অপারেট করছে। তাহলে আমরা এবার একটু আগেই বলেছিলাম যে তোমাদেরকে আমি ডিফারেন্ট লেয়ার গুলো নিয়ে একটু কথা বলবো, এবং একটু পরে আমি কি করব যে কিছু ফ্রিকোয়েন্সি যে ইয়েগুলো আছে যে ইউজ হচ্ছে সেই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা নিয়ে কথা বলবো। তারপরের স্লাইডে আমরা যে কি করব যে এইগুলোর মধ্যে আমরা রিলেট করব। তো লেয়ার গুলো আমরা দেখি যে আমরা লেয়ার গুলো হচ্ছে লাগে আমরা গ্রাউন্ড থেকে শুরু করে বা আর্থ থেকে শুরু করে একেবারে আমাদের যে হচ্ছে লাগে টোটাল যে স্পেসটা আছে সেটাকে হচ্ছে এলাকা 4টা স্পেসিফিক স্পেসে ভাগ করেছে। 4টার মধ্যে এদেরকে নামকরণ করা হয়েছে কি ট্রপোস্ফিয়ার এবং হচ্ছে লাগে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার। এবং এদেরকে ভাগ করেছে কি দেখো যে এইখানে একটা শুরু করেছে হচ্ছে লাগে 12 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স, তার মানে হচ্ছে লাগে একেবারে গ্রাউন্ড থেকে আর্থের যে লেয়ারটা আছে গ্রাউন্ড যদি বলি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ট্রপোস্ফিয়ার পর্যন্ত, তার মানে 12 কিলোমিটার পর্যন্ত জায়গা, এটাকে বলা হয় হচ্ছে লাগে ট্রপোস্ফিয়ার এবং এটার ডিস্টেন্স হচ্ছে লাগে 12 কিলোমিটার। এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে ট্রপোস্ফিয়ার হচ্ছে গিয়ে 12 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে লাগে 12 থেকে 50 মানে 12.1 থেকে 50, তারপর মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80, আর এরপরে যে আয়োনোস্ফিয়ার আছে 80 অ্যাবাভ। তো এইখানে যদি তোমাকে করা হয় যে হচ্ছে লাগে এইটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যে মোবাইল কমিউনিকেশনটা করো সেটা করো হচ্ছে লাগে আসলে যে এই ট্রপোস্ফিয়ার জায়গার মধ্যে থেকেই করো, আর বাকি যে হাইয়েস্ট লেয়ার গুলো আছে এইগুলো হচ্ছে লাগিয়ে স্যাটেলাইট, তারপর হচ্ছে লাগিয়ে এই স্যাটেলাইটের মধ্যে হচ্ছে লাগিয়ে আবার ডিফারেন্স আছে। কোনোটা হচ্ছে লাগিয়ে কমার্শিয়াল স্যাটেলাইট যেগুলো দিয়ে তোমরা চ্যানেলগুলো দেখো, কোনোটা হচ্ছে লাগিয়ে যে হচ্ছে লাগিয়ে এই যে এয়ারক্রাফটের স্যাটেলাইট যেটা দিয়ে হচ্ছে লাগে এয়ারক্রাফট কন্ট্রোল হয়। তাহলে এই যে বিভিন্ন লেয়ার গুলো আছে স্যাটেলাইট গুলো হচ্ছে লাগে ডিফারেন্ট লেয়ারে থেকে থেকে করা হয় এবং ডিফারেন্ট লেয়ারের নাম অনুসারে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে হচ্ছে লাগে লিও, মিও, জিও। তার মানে হচ্ছে লাগে লোয়ার অরবিটাল, মিডিয়াম অরবিটাল এবং আপার অরবিটাল হিসেবে তাদের হচ্ছে লাগে বা জিও স্টেশনারি অরবিটাল যেটা বলা হয়। লোয়ার অরবিটাল, জিও স্টেশনারি অরবিটাল হচ্ছে লাগে আর একটা লাগে মিডিয়াম অরবিটাল, লিও, মিও, জিও। তো সেই হিসেবে সেইটাকে এইখানের মধ্যে এই লেয়ার গুলোতে ভাগ করা হয়েছে। তবে তোমার যদি মোবাইল কমিউনিকেশনের মধ্যে স্পেসিফিক করো তাহলে এইখানের মধ্যে হচ্ছে লাগে ট্রপোস্ফিয়ার যেটাকে আসলে স্পেসিফিক দুটো ইয়েতে ভাগ করেছে, একটা হচ্ছে লাগে তার গ্রাউন্ড ওয়েভ আর একটাকে বলা হচ্ছে লাগে তার স্পেস ওয়েভ। তা আমরা যে লেকচারের শুরুতে যে কথাগুলো বলেছিলাম একটু আগে সেটা বলেছিলাম যে রিফ্লেক্টেড যাবে, তার রিফ্লেকশনটা এখানে আসলে হয় হচ্ছে লাগে গ্রাউন্ড থেকে আসবে আর একটা হচ্ছে লাগে স্পেস থেকে। অর্থাৎ আমার যে টোটাল যে মোবাইল কমিউনিকেশনের ইয়েটা থাকবে সেটা হচ্ছে লাগে এই ট্রপোস্ফিয়ার ব্যান্ডে এবং বাকি যে লেয়ারগুলো আছে হাইয়েস্ট এগুলোকে একত্রে বলা হয় হচ্ছে লাগে স্কাই ওয়েভ। তার মানে ওয়েভের রেসপেক্টে আমি যদি আমার টোটাল ইয়েটাকে ভাগ করি তাহলে সেখানে হচ্ছে লাগিয়ে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ আর একটা হচ্ছে স্পেস ওয়েভ আর একটা হচ্ছে লাগে স্কাই ওয়েভ। তবে আমাদের যে মোবাইল সেলুলার কমিউনিকেশনের ক্ষেত্রে আমি বারবার বলছি যে স্পেসিফিক হচ্ছে লাগে এই 0 থেকে মানে আর্থ লেভেল থেকে বা গ্রাউন্ড লেয়ার থেকে হচ্ছে লাগে সেটা 12 কিলোমিটার পর্যন্ত জায়গার মধ্যে আমাদের সেই ইয়েটা হয়। আর বাকি যে ডিফারেন্ট লেয়ার গুলো আছে সেগুলো ডিফারেন্ট স্পেসিফিকেশনসে ব্যবহার হবে। কোথায় ব্যবহার হবে সেটা এখনই আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। দেখো এইখানে হচ্ছে লাগে কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ডের কথা বলা হয়েছে, যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে এবং তাদের হচ্ছে লাগিয়ে কি হচ্ছে যেখানে কমন ইউজেস এর কথা বলা হয়েছে। দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা যে এইখানে হচ্ছে লাগিয়ে লোয়েস্ট করা হয়েছে যে হচ্ছে লাগিয়ে এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সিস এবং হাইয়েস্ট করা হয়েছে হচ্ছে লাগিয়ে ভিজিবল লাইট। যে ভিজিবল লাইট নিয়ে আমি একটু পরে আলোচনায় আসবো সেইগুলো নিয়ে, ভিজিবল লাইট নিয়ে কি কথা বলছে তোমাদের। তবে এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সিস মানে হচ্ছে লাগে আসলে 30 থেকে যদি 300 হার্টজ যেটা মূলত হচ্ছে লাগে আমরা যদি বলি যেটা পাওয়ার লাইন ফ্রিকোয়েন্সিস, এবং তুমি যদি এর করেসপন্ডিং ওয়েভলেন্থ হিসেব করতে চাও তাহলে সিম্পল তুমি জাস্ট লাইটের স্পিড দিয়ে তাদেরকে লাইটের স্পিডকে তাকে দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে করেসপন্ডিং ওয়েভলেন্থটা কত। তাহলে ঠিক একইভাবে আমরা যে ভয়েস ওভার করতেছি হচ্ছে লাগিয়ে থ্রো এই ওয়ার্ড লাইন, তার মানে যদি ওয়্যারলেস ছাড়া যদি ওয়ার্ড লাইনে করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে ভয়েস ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে লাগে কত 300 থেকে 3000 হার্টজ, 3000
হার্স পর্যন্ত বা 3 কিলো হার্স পর্যন্ত, যেটা হচ্ছে লাগে আমরা বেস করে বলি যে টেলিকমিউনিকেশনের ইয়ে। এছাড়া হচ্ছে লাগে আছে যে হচ্ছে লাগিয়ে আন্ডার ওয়াটার কমিউনিকেশন যদি বলো বা মেরিন কমিউনিকেশনে যদি বলো, তাহলে সেইটা হচ্ছে লাগিয়ে আমাদের ভিএলএফ বলা হয়, ভেরি লো ফ্রিকোয়েন্সিস, এবং হচ্ছে লাগিয়ে সেটার রেঞ্জটা কত 3 থেকে 30 কিলো হার্স পর্যন্ত। যদি তোমাকে আমি এটা একটু ধরিয়ে দিই যে এই যে যে স্পেসিফিকেশনস গুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে বাড়ছে, এটা সিম্পল তুমি যদি খেয়াল করে দেখো 10 করে বাড়ছে। দেখো 30 থেকে 300, 300 থেকে 3000, তারপর হচ্ছে লাগে আবার কোথায় 3000 থেকে 30,000, আবার 30,000 থেকে 300, আবার হচ্ছে লাগিয়ে 300 থেকে হচ্ছে লাগে আবার 3000, আবার 3000 থেকে হচ্ছে লাগে আবার 30,000 মেগাহার্টজ। তাহলে এইভাবে হচ্ছে লাগিয়ে সিম্পল 10 করে বাড়ছে। সো এই 10 করে বেড়ে এটা কি করা হচ্ছে, এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে যদি দেখো তুমি আমাদের এখানে মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা কত আসছে, মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লাগিয়ে 300 থেকে 3000, যেখানে এক্সট্রিমলি লো থেকে ছিল কত 30 থেকে 300, আবার ভয়েস ফ্রিকোয়েন্সি ছিল 300 থেকে 3000 হার্টজ, ওয়্যারএজ মিডিয়াম ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগিয়ে 300 থেকে 3000 কিলো হার্টজ। তাহলে এইটা মনে রাখবে যে হচ্ছে লাগে কি যে লোয়েস্টে কত, লোয়েস্টে হচ্ছে লাগে এক্সট্রিমলি লোয়েস্ট হচ্ছে 30 থেকে 300, আর তারপরে হচ্ছে লাগে লোয়েস্ট যেটা ভয়েস কমিউনিকেশন হয় 300 থেকে 3000 কিলো হার্টজ। আর যদি তুমি বলো মিডিয়ামটা, তাহলে 300 থেকে 3000 কিলো হার্টজ পর্যন্ত। এখানে আছে 300 থেকে 3 কিলো হার্টজ, আর এটা আছে 300 থেকে 300 কিলো হার্টজ থেকে 3000 কিলো হার্টজ পর্যন্ত। ঠিক একইভাবে হচ্ছে লাগে তুমি যদি করসপন্ডিং হাই ফ্রিকোয়েন্সিস গুলো দেখো, এদের মধ্যে যেমন হাই ফ্রিকোয়েন্সি আছে 3 থেকে 30 মেগাহার্টজ পর্যন্ত, সেটা হচ্ছে লাগে লং ডিস্টেন্স এয়ারক্রাফট বা শিপ কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করি। সেভাবে করসপন্ডিং যদি তুমি যাও, যে এখানে দেখো ভেরি হাই ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে লাগিয়ে আমাদের এফএম ব্রডকাস্টিং এর জন্য যেটা করি। তারপর হচ্ছে লাগে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে লাগে আমরা ইউজ করি সেলুলার সিস্টেমের মধ্যে, যেখানে হচ্ছে লাগে আমরা এখন যেটা হচ্ছে লাগে এক্সিস্টিং 2200 মেগাহার্জের মধ্যে আছি। তো এটা হচ্ছে লাগে কত থেকে কত ব্যান্ড দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে লাগে 300 থেকে 3000 মেগাহার্জ পর্যন্ত। তার মানে এই যে যে এই রেঞ্জটা, এটা হচ্ছে লাগে তোমাকে একবারে অ্যাসাইন ফ্রিকোয়েন্সি লেভেল দিয়ে দেওয়া আছে, এবং যখন তুমি যে কাজে ব্যবহার করবে তোমাকে হচ্ছে লাগে রেগুলেটরি কমিশন থেকে সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে যে জন্য অ্যাপ্লাই করতে হবে। এই চার্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাগে সেইটা। আচ্ছা, রেগুলেটরি কমিশনটাকে বিটিআরসি, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে লাগে বিটিআরসি। হ্যাঁ, আর আর যদি তুমি হচ্ছে লাগিয়ে যদি ফেডারেল ইয়েতে যাও, তাহলে গত লেকচারে আমরা বলেছি যে ফেডারেলে এটা ম্যানেজ করে হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টের লেকচারে যদি যাও এফসিসি বলে, তার মানে হচ্ছে লাগে ফেডারেল কমিউনিকেশন কমিশন যেটা আছে, তারা হচ্ছে লাগে এটা রেগুলেট করে, এবং এর সবগুলো হচ্ছে লাগে এরা হচ্ছে লাগে আইটিইউর আন্ডারে। আইটি হচ্ছে আইটিইউ মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যেটা আছে, যার বেস অফিস হচ্ছে লাগিয়ে মালয়েশিয়ান সিঙ্গাপুরে। তারা হচ্ছে লাগিয়ে এই যে তুমি যখনই অ্যাসাইন্ড কোনো একটা পার্টিকুলার অপারেশনের জন্য তুমি চাইবে, তখন হচ্ছে লাগে তারা এটা ইয়ে করবে। তবে তারা হচ্ছে লাগে প্রত্যেকটা কান্ট্রিতে তাদের হচ্ছে লাগিয়ে অথরাইজেশন বডি আছে, যেমন যেটার প্রেক্ষাপট আমি বললাম যে বাংলাদেশে হচ্ছে লাগে বাংলাদেশে বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। তো এইটা হচ্ছে লাগে তারা এটা ইয়ে করে দিবে। তাহলে সেই হিসেবে বিটিআরসি আমাদেরকে যে ফ্রিকোয়েন্সি লেভেলটা দিচ্ছে সেটা হচ্ছে লাগে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি লেয়ারে, যেটা হচ্ছে 300 থেকে 3000 মেগাহার্জের মধ্যে, এবং এখানে স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে এটা হচ্ছে লাগে এটা সেলুলার সিস্টেমের জন্য। আর যদি তার থেকে তুমি যদি স্যাটেলাইট কমিউনিকেশনের যাও, তাহলে তার জন্য হচ্ছে লাগে কি করা হচ্ছে, দেখো যে হচ্ছে লাগে এটা 3 থেকে 30 গিগাহার্জের মধ্যে তুমি এটা করে দিতে পারছো। ঠিক আছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাগে একটা জিনিস দেখো, যদি তুমি 30 গিগাহার্টজ থেকে শুরু করে 4000 টেরাহার্টজের মধ্যে যাও, এটা হচ্ছে লাগে সিম্পল, এটা আমরা কিন্তু বাসার মধ্যে হচ্ছে লাগে আমরা ইয়ে করি, যেটাকে বলা হয় যে লাগে কনজিউমার ইলেকট্রনিক্স, তার মানে হচ্ছে লাগে ইনফ্রারেড, যেটা কারো কারো তোমাদের যারা খুব মোটামুটি দামি সেলফোন ইউজ করো তাদের মধ্যে সেলফোনের মধ্যে ইনফ্রারেড আছে, বা হচ্ছে লাগে আমাদের যে সমস্ত রিমোট কন্ট্রোলার গুলো আছে প্রত্যেকটার মধ্যে ইনফ্রারেড আছে, যেটা স্পিডটা হচ্ছে লাগিয়ে কত, সেই ওয়েভলেন্থ যদি বলি, সেই ওয়েভলেন্থটা হচ্ছে লাগিয়ে 1 মিলিমিটার থেকে 4 ন্যানোমিটার পর্যন্ত, এবং হচ্ছে লাগিয়ে আমরা দেখি করসপন্ডিং ফ্রিকোয়েন্সি লেয়ারটা হচ্ছে লাগিয়ে লেভেলটা হচ্ছে লাগিয়ে 3 গিগাহার্টজ থেকে শুরু করে 400 টেরাহার্টজ। এটা কল্পনা করা যায় যে আমরা হচ্ছে লাগে একটা ডিভাইস দিয়ে আমরা কন্ট্রোল করছি,
যেটা হচ্ছে লাগে আমি স্পেসিফিকলি এখানে বলার চেষ্টা করছি যে ইটস এ কনজিউমার ইলেকট্রনিক্স, এবং সেইগুলোর মধ্যে কন্ট্রোল করছি এই লেভেলের ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে লাগে আমাদেরকে প্রোভাইড করছে। তো ঠিক একইভাবে হচ্ছে লাগে আমরা কি করতে পারি, যে ভিজুয়াল লাইট, এটা জানো, তোমরা জানো যে রিসেন্ট ডেতে ভিজুয়াল লাইট হচ্ছে লাগে খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা একটা নাম আছে, সেই নামটা হচ্ছে লাগে বলা হয় লাইফাই। আমি ধারণা তোমরা অনেকেই নাম শুনেছো, ওয়াইফাই যেমন আছে, ওয়্যারলেস ফিডেলিটি, সেরকম লাইফাই আছে। লাইফাই নাম কি শুনেছো তোমরা? যারা কি লেকচার শুনছো একজন কি রেসপন্স করবে, তাতে বুঝতে পারবো না তোমরা ঘুমাচ্ছ না, কেউ কেউ শুনতেছো। জি স্যার, শুনেছি স্যার। লাইফাই নাম শুনেছো? জি স্যার। লাইফাই মানে হচ্ছে লাইট ফিডেলিটি। এটা কোথায় অ্যাপ্লিকেশন জানো কিভাবে? এর প্রয়োজনীয়তা বোধ করেছে কেন জানো? লাইফাইটা একটু বলি, তোমরা যারা হায়ার স্টাডিজে যাবে এরপর থেকে, লাইফাই নিয়ে হচ্ছে লাগে এরা কিন্তু আমার জানা মতে, তোমরা যদি কি অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিজে যেতে চাও, তাহলে কিন্তু হচ্ছে লাগে তারা হিউজ ফান্ডিং করছে হচ্ছে লাগে লাইফাই নিয়ে, তারা এটা কাজ করছে। এখন লাইফাইয়ের প্রয়োজনীয়তাটা কি? লাইফাইয়ের প্রয়োজনীয়তাটা হচ্ছে এটা, যে তুমি যদি হচ্ছে লাগে, বিশেষ করে এটার স্পেসিফিকেশন হচ্ছে লাগে যে অন ক্যাম্পাস তুমি হচ্ছে লাগে ইয়েটা করবে, সেটা হচ্ছে যে অন ক্যাম্পাস তুমি যে কমিউনিকেশনটা করবে, যে এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস, ধরো হচ্ছে লাগে আসানুল্লাহর যদি ক্যাম্পাসগুলো আমরা করি, একটা হচ্ছে লাগে কি একটা যে কি আমাদের এখন যে ক্যাম্পাসটা আছে তেজগাঁ ক্যাম্পাস, আরেকটা হচ্ছে লাগে আমাদের নতুন একটা ক্যাম্পাস হচ্ছে। তো এই ইয়েতে এই একদম ইয়ের ধারে, হাতের ঝিলের ধারেই, হ্যাঁ, তো হচ্ছে লাগে সেখানে যদি হচ্ছে লাগে কুনিপাড়া ক্যাম্পাস যেটাকে বলা হয়, সেই কুনিপাড়া ক্যাম্পাসের সাথে যদি তুমি ক্যাম্পাস টু ক্যাম্পাস যদি নেট কানেক্ট করতে চাও, তাহলে হচ্ছে লাগে সেইখানে হচ্ছে লাগে লাইফাই কমিউনিকেশন করতে পারবে, ফ্রি স্পেস অপটিক্স করতে পারবে। আবার লাইফের আরেকটা জিনিস হচ্ছে যে এটা সোজা সাপটা কথা, এটা করার উদ্দেশ্য হচ্ছে লাগে ওয়্যারলেসের উপর হচ্ছে লাগে এটা কমানো। এবং কেন? কারণ হচ্ছে লাগে স্পিড কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের থেকে হচ্ছে লাগে হাই ফ্রিকোয়েন্সিতে যায়। এবং এটা এই ক্যাম্পাস টু ক্যাম্পাসে এটা করার অর্থটা কি? তার মানে হচ্ছে লাগে তুমি যদি ডেলিভার করো কোনো কিছু, যাতে হচ্ছে লাগে একযোগে সবগুলো কোনো মানে কোনো রকম ডিলে না হয়ে, যাতে এটা হয়, ব্রডকাস্টটা হয়। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস হয় যে কখনো কখনো ওয়্যারলেসের যে ডিভাইসগুলো আছে, মাইক্রোওয়েভগুলো, যখন তুমি কোনো ইয়ে করবে, স্পেসিফিক অপারেশনগুলো করবে, যেমন হচ্ছে লাগে তুমি যদি হচ্ছে লাগে কোনো সিটি স্ক্যানের করতে চাও, এবং সেই জিনিসটা যদি একেবারে লাইভ সিটি স্ক্যান বা এই ধরনের হচ্ছে লাগিয়ে ইইজি বা আদার্স যে সমস্ত ডিভাইস আছে, যারা হচ্ছে লাগিয়ে ইলেকট্রিক্যাল ওয়েভ ইউজ করে তারপর হচ্ছে লাগে মেডিকেল ইয়েগুলো আনে, অ্যানালাইসিস গুলো আনে, সেইখানের মধ্যে যদি তোমার মোবাইল ফোনটা সেখানে থাকে, তাহলে হয় কি, বা তুমি যে ডিভাইস দিয়ে সেটাকে হচ্ছে লাগিয়ে ব্রডকাস্ট করবে অন্য জায়গায়, সেই ডিভাইসের এই ওয়্যারলেস কানেক্টিভিটি, ওই যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালকে মানে হচ্ছে লাগে আমাকে যে মেডিকেল ইয়েটা দিচ্ছে, সিগন্যালিংটা দিচ্ছে কোনো একটা পার্টিকুলার কেসে, সে হ্যাম্পার করবে। সে হ্যাম্পার করে কি হবে, রেজাল্টেন্ট একটা ওয়েভ ওই ওই পাশে দেখতে পারবে। সো ব্রডকাস্টিংটা ভুল হচ্ছে। উনি যদি সেই যদি ডক্টর, উনি যদি হচ্ছে লাগে টেলিমেডিসিনের ক্ষেত্রে যদি কোনো ডিসিশন দেন, কিন্তু ডিসিশনটা কিন্তু দুইটা ওয়েভ অ্যানালাইসিসের রেসপেক্টে দিচ্ছে। একটা হচ্ছে লাগে তোমার পার্টিকুলার সেই সেলফোন বা সেই ডিভাইস যার মাধ্যমে তুমি সেটাকে ব্রডকাস্ট করছো, এবং হচ্ছে লাগে অ্যাকচুয়াল যে পেশেন্টের রিপোর্ট আছে সেটার সাথে হ্যাম্পার করবে। সো অ্যাকচুয়াল ডিসিশনটা নিতে পারে না। সেই ক্ষেত্রে বলা হয় কি, যদি হচ্ছে লাগে এই মাইক্রো দুটোই, এটা হয় কেন, কারণ দুটোই হচ্ছে লাগে মাইক্রোওয়েভ সিগন্যাল ওয়েভ, এইখানের মধ্যে একটাকে যদি হচ্ছে লাইট অফ করে দেওয়া যায়, তাহলে হচ্ছে লাগে আর হ্যাম্পার হবে না। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লাগে আমরা ডিপেন্ডেন্ট হচ্ছে লাগে মাইক্রোওয়েভের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি ট্রান্সমিটিং সিগন্যালটাকে যদি হচ্ছে লাগে লাইট ওয়েভ কল্পনা করি বা ইয়ে করি, রিপ্লেস করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে লাগে অ্যাকচুয়াল যে এটা আছে, পেশেন্টের যে রিপোর্টটা আছে, সেই জিনিসটা যে হচ্ছে লাগিয়ে টেলিকাস্ট হবে। সো এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে লাগে এই জিনিসটা করা আছে। এবং তোমরা জানো যে হচ্ছে লাগে ওয়ার্ল্ড কিন্তু হচ্ছে লাগে ডে বাই ডে প্রত্যেকটা সেক্টরে ইমপ্রুভ করতে চাচ্ছে। সো এই জন্যই হচ্ছে লাগে যে এখন চাচ্ছে যে, যেমন ধরো দেবী শেট্টি, তোমরা জানো সবাই কম বেশি নাম জানো ওনার, যে উনি হচ্ছে লাগে খুব ভালো
ইয়ে সার্জন। তো উনার কাছে আমি কোন একটা রিপোর্ট পাঠাতে চাইলে যদি হচ্ছে লাগে এরোনিয়াস রিপোর্টটা যায়, তাহলে উনার ডিসিশনটা ভুল দিবেন। সাথে উনাকে যে বাংলাদেশে এসেই করতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য হচ্ছে লাগে উনি ওই দেশে থেকে যাতে হচ্ছে লাগে এইখানে লাইভ যে এটা আছে, রিপোর্টটা আছে, সেটা যাতে উনি দেখতে পারেন, সেটার জন্য হচ্ছে লাগে এই ধরনের জিনিসগুলো। এর একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের জিনিসগুলোই যাতে হচ্ছে লাগে ওনারা করতে পারেন, সেই জন্য হচ্ছে লাগে এই ডিসিশনগুলো মানে এই টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা হচ্ছে ডে বাই ডে। এবং অস্ট্রেলিয়াতে আমি বললাম যে প্রচুর ফাইন দিচ্ছেন, এবং হচ্ছে লাগিয়ে ইউরোপের কিছু কিছু জায়গায়ও তারা হচ্ছে লাগে লাইফাই নিয়ে কাজ করতে চাচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে লাগিয়ে তোমরা যদি চাও হায়ার স্টাডিজে যারা যেতে চাও, স্পেসিফিক কমিউনিকেশনের মধ্যে যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সেটা মানে এই এই ইয়েতে তোমরা হচ্ছে লাগে এটা হায়ার স্টাডিজে যখন লিখবে, এটাকে এসওপি বলা হয়। তার মানে এটা হচ্ছে লাগে তুমি যে কিসের উপর রিসার্চ করবে, কেন সেটা তুমি হচ্ছে লাগে এটা হচ্ছে লাগে বলা হয় এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যে রিসার্চের পারপাসটা কি সেটা, সেগুলো লিখতে পারো আর কি। যেহেতু তোমরা 4-2 তে আছো, সেই জন্য বাবা এত কথা বললাম। হয়তো তোমরা কেউ কেউ বিরক্ত হচ্ছ, কিন্তু হচ্ছে লাগে হয়তো আমি জানি আমার হচ্ছে যে হ্যাঁ, এখানে এই সেকশনে যতজন স্টুডেন্ট আছে তাদের একজনেরও যদি উপকার আসে, তাহলে সেটা হচ্ছে লাগে ভালো লাগবে আর কি। এনিওয়ে, আমরা হচ্ছে লাগে একটু আগে আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লেয়ার গুলো দেখেছিলাম, তার এবং তার অ্যাপ্লিকেশনস গুলো দেখেছিলাম। এবং তার আগের লেকচারে হচ্ছে লাগে আমরা হচ্ছে লাগে ওই টোটাল যে আর্থ থেকে শুরু করে এটা আছে, আমরা সেখানে লেয়ারকে ভাগ করেছিলাম। লেয়ার গুলোকে 4টা লেয়ারকে আমরা 3টা গ্রাউন্ড লেভেল 3টা লেভেলে ভাগ করেছিলাম। সেটা হচ্ছে লাগে স্পেস, গ্রাউন্ড, আর হচ্ছে লাগে আমাদের স্কাই ওয়েভ। তাহলে সেইগুলোকে এইবার আমরা কি করব, আমরা ফ্রিকোয়েন্সির অ্যাপ্লিকেশন গুলো দেখেছিলাম। এখন অ্যাপ্লিকেশনের রেসপেক্টে, ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের রেসপেক্টে আমরা সেইগুলোকে হচ্ছে লাগিয়ে ক্যারেক্টারিস্টিক্স করব। সেটা হচ্ছে লাগিয়ে কি, যে আমরা যদি বলি যে এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি, সেটা আসলে আমাদের কোথায় ইউজ হবে, সেটা হচ্ছে লাগিয়ে ইউজ হবে কোথায় আমরা সেটা জানি, একটু আগে দেখেছিলাম সেটা পাওয়ার লাইনে। এবং এখন বলছি যে এর এটা কোথায় হবে, ক্যারেক্টারিস্টিক্সটা কোথায় হবে, এর ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে হবে লাগে যে গ্রাউন্ড ওয়েভ। তার মানে হচ্ছে লাগে এগুলো গ্রাউন্ড লেভেলে থাকবে। তারপরে আবার যদি বলি হচ্ছে লাগিয়ে এইটার ইয়েতে যে 300 হার্টজ থেকে 3 কিলো হার্টজ যেটা ছিল আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে লাগিয়ে গ্রাউন্ড ওয়েভে। তারপরে হচ্ছে লাগিয়ে যদি ভেরি লো ফ্রিকোয়েন্সি বলি, যেটা হচ্ছে লাগিয়ে 3 কিলো হার্টজ থেকে 30 কিলো হার্টজ, সেটা হচ্ছে লাগিয়ে গ্রাউন্ড ওয়েভে। আবার হচ্ছে লাগিয়ে এটা কি হচ্ছে যে এই লো ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে লাগে 3 কিলো হার্টজ থেকে 3000 কিলো হার্টজ, সেটা হচ্ছে লাগে গ্রাউন্ড ওয়েভে। আচ্ছা, এইটার কেউ কেউ ধারণা হচ্ছে লাগে এটা যে ওয়েভ যত হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি বাড়বে, তত হচ্ছে লাগিয়ে স্কাই এর দিকে চলে যাবে। অনেকের হয়তো ধারণা সেটা, কিন্তু আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে হচ্ছে লাগিয়ে কতক কতক জায়গায় হচ্ছে লাগিয়ে মানে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে স্পেস ওয়েভ আর গ্রাউন্ড ওয়েভে হচ্ছে লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর স্কাই ওয়েভের হচ্ছে লাগে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি লেভেল আছে। সেই জায়গাটাই যেমন তুমি যদি ধরো যে 300 কিলো হার্টজ থেকে শুরু করে 30 মেগা হার্টজ পর্যন্ত, এই জায়গাটা হচ্ছে লাগে পার্টিকুলারলি স্কাই ওয়েভ। স্কাই ওয়েভের স্পেসিফিকেশন, তার মানে হচ্ছে লাগে আমি যদি ফ্রিকোয়েন্সি ব্যান্ডের খাতায় চিন্তা করি, তাহলে মিডিয়াম আর হাই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লাগে স্কাই ওয়েভের ক্ষেত্রে। আর হচ্ছে লাগে ভেরি হাই আর ভেরি লো, সেটা হচ্ছে লাগে কোথায়, ভেরি লোটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে, আর ভেরি হাইটা হচ্ছে লাগে স্পেস ওয়েভে। তার মানে আমরা যদি একটু আগে যে স্পেস লেয়ারে চিন্তা করি, তার মানে আমি বলবো যে মিডিয়ামটা হচ্ছে লাগে স্কাই ওয়েভে, আর ভেরি হাই আর ভেরি লো হচ্ছে লাগে, ভেরি লোটা কোথায়, গ্রাউন্ড ওয়েভে, আর ভেরি হাইটা স্পেস ওয়েভে। সোজা সবটা কথা হচ্ছে লাগে যে জিনিসটা আমরা এখানে বের করতে চাচ্ছি, যে 12 কিলোমিটার পর্যন্ত জায়গায়, মানে 12 কিলোমিটার পর্যন্ত হাইটে আমরা হচ্ছে লাগে টোটাল মানে যে স্পেসিফিকেশনসটা আছে সেটার মধ্যে হচ্ছে লাগে ম্যাক্সিমাম ওয়েভগুলোর এই জায়গাটার মধ্যেই আমরা ইউজ করি। তার মানে হচ্ছে লাগে ভেরি লো এবং ভেরি হাই। আর মিডিয়াম ওয়েভটা ইউজ করা হচ্ছে লাগে স্কাই ওয়েভে, যেটা হচ্ছে লাগে এই জায়গাটার মধ্যে থাকে, এই 3টা স্তরের মধ্যে থাকে। তার মানে হচ্ছে লাগে আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যে যদি থাকে। তাহলে স্পেস ওয়েভের মধ্যে আমরা একটা জিনিস ছিল যে স্পেস ওয়েভের মধ্যে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, এবং একটু আগের যে লেকচারটা দেখো, যেমন এখানে স্লাইডে দেখা, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে সেলুলার কমিউনিকেশনে, এবং এই আলট্রা হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগে স্পেস ওয়েভে। তার মানে হচ্ছে লাগে আমরা যে এটা করছি
মানে মোবাইল কমিউনিকেশন, সেটা হচ্ছে স্পেস ওয়েভে পড়ছে, সেটা আগেও বলেছি এখন দেখছি। এবং তার সাথে সাথে হচ্ছে লাগে এখানের মধ্যে আমরা দেখছি যে সুপার হাই ফ্রিকোয়েন্সিটা, মানে সোজা সাপটা কথা হচ্ছে লাগে যদি তুমি চিন্তা করো একেবারে 30 থেকে শুরু করে 300 কিলো হার্টজ পর্যন্ত হচ্ছে গ্রাউন্ড ওয়েভ, আর মিডিয়ামটা হচ্ছে মিডিয়াম এবং হাইটা হচ্ছে লাগে আমার স্কাই ওয়েভ, আর এইখানে হচ্ছে লাগে কি এর যদি 30 মেগা হার্টজ থেকে যদি ধরো তাহলে এই 3000 গিগা হার্টজ পর্যন্ত জায়গা হচ্ছে লাগে স্পেস ওয়েভ। তার মানে হচ্ছে লাগে আমরা এটা ক্লাসিফিকেশন করলাম। এখন আসে হচ্ছে লাগে এই প্রপাগেশন মেকানিজম। প্রপাগেশন মেকানিজমটা কি? প্রপাগেশন মেকানিজমটা হচ্ছে লাগে এইটা যে আমরা যখন হচ্ছে লাগে লাইটটা যাবে, যাওয়ার ক্ষেত্রে হচ্ছে লাগে কি কি কত ধরনের অবস্ট্রাকল গুলো হতে পারে, তার জন্য যে যে ইফেক্টটা দেখাবে সেটা হচ্ছে লাগে মেকানিজম বলছে, প্রপাগেশন মেকানিজম। আমি আবারও বলছি যে লাইটটা যখন ট্রাভেল করতে যাবে, ট্রাভেল করার ক্ষেত্রে হচ্ছে লাগে যে সমস্ত অবস্ট্রাগলের কারণে সে হচ্ছে লাগে বাধাগ্রস্ত হবে, সেই সমস্ত অবস্ট্রাগল গুলোকে বলা হচ্ছে লাগিয়ে প্রপাগেশন মেকানিজম। তাহলে হচ্ছে লাগিয়ে এইটা কি, এগুলো হতে পারে মেকানিজমকে এখানে তিনটা স্পেসিফিকলি ভাগ করেছে। এছাড়াও আরো আছে, সেগুলোকে একটাকে বলছে রিফ্লেকশন, একটাকে বলছে ডিফ্র্যাকশন, আর একটাকে বলছে হচ্ছে স্ক্যাটারিং। আচ্ছা, রিফ্লেকশন আর স্ক্যাটারিং এর মধ্যে একটা একটা ইয়ে করি, ডিফ্র্যাকশনটা একটু পরে বলছি। বলা হচ্ছে যে প্রপাগেশন ওয়েভটা যখন হচ্ছে লাগে ট্রাভেল করবে, তার যে হচ্ছে লাগিয়ে যে অবস্ট্রাগলটা আছে, অবস্ট্রাগলটার সাইজ একটা হচ্ছে লাগে কি, একটা যদি যে অবস্ট্রাগলের সাইজ যদি ছোট হয় তাহলে হবে কি, আর অবস্ট্রাগলের সাইজ যদি বড় হয় তাহলে হচ্ছে লাগে একবার বলবো রিফ্লেকশন আর একবার বলবো স্ক্যাটারিং। তাহলে বলছি যখন হচ্ছে লাগে যে ওয়েভটা ট্রাভেল করছে তার তুলনায় যদি অবস্ট্রাগলের সাইজটা যদি বড় হয় তখন তাকে বলি রিফ্লেকশন, আর যদি হচ্ছে লাগে যখন ওয়েভটা ট্রাভেল করছে তার যদি অবস্ট্রাগলের সাইজটা যদি ছোট হয় তখন সেটা হয়ে যায় হচ্ছে স্ক্যাটার্ড। আমার কথাটা কি ধরতে পারছো? আমি ডিফ্র্যাকশনের কথা এখনো যাইনি, ঠিক আছে? রিফ্লেকশনটা কি, যখন হচ্ছে লাগিয়ে ওয়েভটা প্রপাগেট করবে, ওয়েভটা প্রপাগেট করার সময় অবস্ট্রাগল যেটা আছে, অবস্ট্রাগলটা যদি সাইজ অনেক বড় হয় তখন হচ্ছে লাগে সেই ওয়েভটা রিফ্লেক্টেড হয়ে আসে, মেকানিজমটাকে বলা হচ্ছে রিফ্লেকশন। আর যদি হচ্ছে লাগিয়ে কি হয়, ওয়েভটা যে ট্রাভেল করছে ওয়েভের তুলনায় যদি তার অবস্ট্রাগলটা ছোট হয় তখন সেটা হচ্ছে লাগিয়ে স্ক্যাটার্ড হয়ে যায়, তখন সেই মেকানিজমটাকে বলতে হচ্ছে স্ক্যাটারিং। আচ্ছা, তাহলে ডিফ্র্যাকশনটা কি? ডিফ্র্যাকশনটা হচ্ছে লাগিয়ে যখন হচ্ছে লাগিয়ে ইয়েটা করবে, একটা সারফেস যেটা দিয়ে হচ্ছে লাগিয়ে ইয়ে করবে, সেই সারফেসটা যদি হচ্ছে লাগে ইরেগুলার এজ সারফেস, মানে স্টেপ যতগুলো আছে স্টেপ স্টেপ হচ্ছে, তার মধ্যে হচ্ছে লাগিয়ে যে যেইটা হয় সেটার কারণে হচ্ছে লাগিয়ে যে এইখানে লাইন অফ সাইটটা সে হচ্ছে লাগিয়ে মিস করে। তার মানে হচ্ছে লাগিয়ে সে যেই যেই ইয়েতে যাচ্ছিল, লেয়ারে যাচ্ছিল, সেটার অবস্ট্রাগলটা এমন যে অবস্ট্রাগলটা এজ মানে হচ্ছে লাগিয়ে স্টেপ স্টেপ স্মুথ না, সেটার কারণে হচ্ছে লাগিয়ে কি হয়, সেটা হচ্ছে লাগিয়ে লাইন অফ সাইট মিস করে, এবং এইটার কারণে যেই কারেন্টটা হয় সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো। রিফ্র্যাকশন আমরা যেটা বললাম একটু আগে, প্রথমটা রিফ্লেকশন। রিফ্লেকশনটা কি? রিফ্লেকশনটা দেখো যে এই যে আমরা বলেছি যে ওয়েভটা যে যাচ্ছে, এই যে একটা বিটিএস ট্রান্সমিটার, ওয়েভটা যে যাচ্ছে তার তুলনায় হচ্ছে লাগিয়ে এই যে যে এডসটা আছে এটা হচ্ছে লাগে সাইজ বড়, তার ফলে হচ্ছে লাগে কি হচ্ছে রিফ্লেক্টেড। আর এইখানের মধ্যে কি হচ্ছে, আর একটা কি হচ্ছে, দেখো এজটা স্মুথ না, আমরা বলেছিলাম এজটা স্মুথ না, এই যে স্মুথ এজ না, যে এইখানে দেখো সে এটা হচ্ছে যে এইটার স্মুথ এজ না, এখানে কিন্তু রিফ্লেক্টেডের বেলায় স্মুথ এজ, আর এখানে স্মুথ এজ না, তখন তাকে বলা হচ্ছে লাগে ডিফ্র্যাকশন, এবং সিগন্যালটাকে বলা হচ্ছে ডিফ্র্যাক্টেড সিগন্যাল। এবং আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস বলা হচ্ছে লাগে স্ক্যাটার্ড। আমি একটু আগে বলেছি যদি হচ্ছে লাগে যার অবস্ট্রাগলটার কারণে তোমার হচ্ছে লাগে কি হবে, রিফ্লেক্টেড হবে তখন যদি অবস্ট্রাগল সাইজটা বড় হয়, আর যদি হচ্ছে লাগে ওয়েভের তুলনায় অবস্ট্রাগল সাইজটা যদি ছোট হয় তখন সেটা হচ্ছে লাগে স্ক্যাটার্ড হয়ে যায়, তখন সেই সিগন্যালটাকে বলা হয় স্ক্যাটার্ড সিগন্যাল। ঠিক আছে? তাহলে এখন তুমি যদি এই ভেহিকলটার মধ্যে তুমি যদি মুভ করতে থাকো, তাহলে তোমার কাছে যতগুলো সিগন্যাল আসবে সেখানে সিগন্যালটা মানে রিসিভার সে হচ্ছে লাগিয়ে সে হচ্ছে ডাইভার্স ওয়েতে একটা সিগন্যালকে রিসিভ করবে। সে ডাইভার্সটা কি, একটা হচ্ছে লাগে ডিরেক্ট সিগন্যাল আসবে,
এবং তারই সাথে হচ্ছে লাগে একটা আসবে হচ্ছে লাগে রিফ্লেক্টেড, একটা আসবে স্ক্যাটার, আর একটা হচ্ছে লাগে ডিফ্র্যাকশন সিগন্যাল। তাহলে তোমাকে হচ্ছে লাগে সেই সিগন্যালগুলোর কম্বিনেশন থেকে তোমাকে তোমাকে এই কি করতে হবে, অরিজিনাল সিগন্যাল নিয়ে নিতে হবে, এবং এই যে অরিজিনাল সিগন্যালটা আসবে সেগুলো হচ্ছে লাগে এই সবগুলো সিগন্যালের কম্বিনেশন। ঠিক আছে, তো এইগুলাকে বলা হচ্ছে লাগে, যেহেতু বিভিন্ন ভিন্ন পথে আসছে তাহলে এগুলোকে হচ্ছে লাগে ডাইভার্স ওয়েতে সেখানে আসছে। তাই এখানে একটা টেকনোলজিকে করা হয় যেটাকে বলে ডাইভার্সিটি, সেটা আমরা পরের লেকচারগুলোতে দেখবো। বাট এখন যেটা দেখছো যে হচ্ছে লাগে এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ডিফারেন্ট কালার দিয়ে ছবিটাকে করার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার স্যার ওয়েভলেন্থ কি তাহলে চেঞ্জ হয়ে যায় না স্ক্যাটারিং এর ফলে বা রিফ্লেকশনের ফলে? হ্যাঁ বাবা, আমি বুঝতে পারি আবার একটু বলো কি স্যার ওয়েভলেন্থটা কি চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ বাবা, এইটা তো এই জিনিসটাই হচ্ছে, তোমাকে তো আমি একটু আগে একটা জিনিস বলেছিলাম শুরুতে লেকচারে, সেটা হচ্ছে লাগিয়ে যে দেখো যে এইখানের মধ্যে টোটাল যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে লাগে তার এই ডিফারেন্ট ইয়েতে আসার কারণে তার তো হচ্ছে রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি এক থাকবে না, তাহলে অবভিয়াসলি ওয়েভলেন্থ তো চেঞ্জ হয়ে যাবে না। কিন্তু হচ্ছে লাগে এখানে কি হচ্ছে যে এটা তো স্বাভাবিকভাবেই, কারণ এ রিফ্লেক্টেড যেটা আসতেছে আর ডিরেক্টটা, তাহলে কোনটা বেশি ফাস্টার যাবে? অবভিয়াসলি ডিরেক্টটা। এখানে সবচেয়ে হচ্ছে লাগে কি, ফাস্টার যাওয়া মানে হচ্ছে লাগে কি তার ওয়েভলেন্থটা সেটা করবে, তাই না? ওয়েভলেন্থ এইটা যা হবে এটার তো তার থেকে কম, এটার তার থেকে কম, এটার তার থেকে কম হবে। তাহলে হচ্ছে লাগে এখানে এক একটা এক এক ইয়েতে হচ্ছে। আবার এখানে যে দেখো যে সে কিন্তু হচ্ছে লাগে একদিকে ডিরেকশনে যাচ্ছে তা না, সে কিন্তু স্ক্যাটার্ড, মানে কোন দিকে যাবে সে বিক্ষিপ্ত। ডিফ্রাকশনের বেলায় কিন্তু তাই। অর্থাৎ আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম, আমরা যখন অ্যানালাইসিসটা করব সেই অ্যানালাইসিসটা কিন্তু আমরা দেখব হচ্ছে গিয়ে দুইটা রেসপেক্টে, একটা হচ্ছে ডিরেক্ট সিগন্যাল আর একটা রিফ্লেক্টেড সিগন্যাল। আমি শুরুতে বলেছিলাম তোমাদের লেভেলে এই স্ক্যাটার সিগন্যাল আর ডিফ্লেক্টিং সিগন্যাল এইটারও অ্যানালাইসিস আছে, মানে চারটা কম্বিনেশন মিলে। কিন্তু আমরা শুধুমাত্র তোমাদেরকে বলা হয়েছে যে এই দুটো সিগন্যালের ক্ষেত্রেই দেখাবো, এবং এটা দেখানোর অর্থ হচ্ছে এটাকে বলা হয় টু রে মডেল। তার মানে রেটা দুই ভাবে আসতেছে। বলা হয় যে রিফ্লেক্টেডটাকে যদি অ্যানালাইসিস করতে জানো তাহলে স্ক্যাটার আর এটাও পারবে, কিন্তু তোমাদেরকে এইটাই হচ্ছে লাগে বেস ক্যালকুলেশন। তা এইটাকে বলা হয় ওয়ান রে মডেল, মানে ডিরেক্ট সিগন্যালটা যদি আসে কোনো রকম ফ্রি স্পেস প্রপাগেশন যদি না থাকে, আর যদি হচ্ছে এখানে যদি মানে অন্য কোনো ইয়ে থাকে, অবস্ট্রাগল থাকে, তার জন্য হচ্ছে লাগে এই দুটো রে মডেলেই পড়বে। ঠিক আছে, আচ্ছা, তো তোমার উত্তর কি পেয়েছো বাবা যে হ্যাঁ ওয়েভলেন্থ চেঞ্জ হবে? আচ্ছা, এখন হচ্ছে লাগে এইটা ফ্রি স্পেস প্রপাগেশনের কথা বলছি। ফ্রি স্পেস প্রপাগেশন মানে এখানে কোনো রিফ্লেকশন হবে না, কোনো এখানে দেখো কোনো ধরনের কোনো অবস্ট্রাগল নাই। এটা একটা ভিটিএস আছে আর একটা ভেহিকল, আর এইখানের মধ্যে যদি তুমি এটা হিসেব করো তাহলে সিম্পল হচ্ছে লাগে আমরা এই হিসেবটা রিসিভিং যে এই হিসেব কিন্তু আমরা পড়ে আসছি অ্যান্টেনার যখন পড়ে আসছিলাম সেইখানের মধ্যে পড়ে আসছি যে অ্যান্টেনার যে রিসিভ পাওয়ার সে ট্রান্সমিটেড পাওয়ারের একটা রিলেশন পড়ে আসছি, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অবস্ট্রাগল ছিল না। যেহেতু এই অ্যানালাইসিসটা ওখানে দেখে আসছি, আমি নতুন করে এইখানের মধ্যে আর সেটাকে দিলাম না। আমি কোথায় আছে আমি সেটা বলে দিলাম, কোথায় আছে সেটা হচ্ছে লাগে অ্যান্টেনা অফ প্রপাগেশন। যে আমরা অ্যান্টেনাস যে একটা লেকচার পড়েছিলাম সেই অ্যান্টেনাসের মধ্যে দেখবা যে আছে রিসিভ পাওয়ার আর ট্রান্সমিটিং পাওয়ারের মধ্যে এই রিলেশন। মনে আছে? আমার ধারণা তোমরা তো এই বন্ধের মধ্যে পড়েছো, হয়তো হচ্ছে লাগে মনে চলে আসবে যে এই জিনিসটা তো ওখানে ছিল যে রিসিভ পাওয়ার আর ট্রান্সমিটিং পাওয়ারের মধ্যে একটা রিলেশন, যেটা হচ্ছে লাগে এখানে এই জিআর মানে হচ্ছে লাগে এটা রিসিভ অ্যান্টেনা গেইন, ট্রান্সমিটিং অ্যান্টেনা গেইন, এটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার, আর এটা হচ্ছে লাগে সেই অপারেটিং ওয়েভলেন্থ। আর এইখানে যে ডিটা আছে, ডিটা হচ্ছে লাগে তুমি যে ডিস্টেন্সটা মানে ট্রান্সমিটিং এবং রিসিভিং এর মধ্যে যে ডিস্টেন্সটা সেইটা। তো এইটা ছিল হচ্ছে লাগে শুধুমাত্র এটা ওয়ান রে মডেল, মানে হচ্ছে লাগে একটা সিম্পল রে যেখানের মধ্যে কোনো রিফ্লেকশন, স্ক্যাটার্ড বা হচ্ছে হলে গিয়ে ডিফ্রাকশন কিছুই থাকবে না। কিন্তু এইখানের মধ্যে এখন যেটা ছিল সো এই জিনিসটা অঙ্কটা ওইটা মনে করানোর জন্য আমি একটু করে দিচ্ছি, এই সেম অঙ্কটা কিন্তু তোমাকে ওইখানে করে দেওয়া আছে। ঠিক আছে, সেটার জন্য মনে করানোর জন্য ওই অ্যান্টেনা গেইনের অঙ্কটা এখানের মধ্যে করেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে হলে গিয়ে আমরা টু রে মডেলের দিকে যাব। তো তার আগে হচ্ছে লাগে সিম্পল এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে লাগে পারবে যে এখানে দেওয়া আছে যে একটা রিসিভার
এই সেম অঙ্ক এটাই যে মানে এটা ওয়ান রে মডেলের ক্ষেত্রে আমরা দুইটা মডেল যেহেতু পড়বো, সিঙ্গেল রে মডেল এবং টু রে মডেল। তো সিঙ্গেল রে মডেলের ক্ষেত্রে এই অঙ্কটা করছি আমরা। অঙ্কটার সিম্পল ইকুয়েশনটা কি? এই সিম্পল ইকুয়েশনটা হচ্ছে লাগিয়ে ওই এই যে ইকুয়েশনটা আছে এইটা, পিআর যদি আমাকে রিসিভ পাওয়ার বের করতে বলে তাহলে হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার দেওয়া থাকে এবং করাসপন্ডিং গেইনগুলো দেওয়া থাকে, এবং যদি ডিস্টেন্সটা দেওয়া থাকে আর অপারেটিং ওয়েভলেন্থ দেওয়া থাকলে আমার পক্ষে পিআর বের করা সম্ভব। তো এই জিনিসটাই এখানে করেছে, বলেছে হচ্ছে লাগে এখানের মধ্যে একটা রিসিভার লোকেট করা আছে 20 কিলোমিটার এবং হচ্ছে লাগিয়ে একটা 100 ওয়াট ট্রান্সমিটার দিয়ে, তার মানে হচ্ছে লাগে পিটিটা কত, ট্রান্সমিটার হচ্ছে লাগে 100 ওয়াট আর হচ্ছে লাগে এটা 100 ওয়াট। তুমি বলতে পারো যে স্যার 100 ওয়াট, এটা তো আপনি বলেছেন যে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, যেমন একটু আগে যদি আমরা টেবিলে দেখি যে এটার ইয়েটা ছিল আলট্রা হাই ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্টজ থেকে শুরু করে 3 গিগাহার্টজ পর্যন্ত, তাহলে এই রেঞ্জে তো আমরা মোবাইল কমিউনিকেশন করব, তাহলে এটা 100 হার্টজ হলো কেন? বাবা ওটা 100 হার্টজ হয়েছে এই কারণে তোমাকে অঙ্ক করার জন্য আমি দিয়েছি, আমি যখন তোমাকে পরীক্ষায় দিব তখন এই ডাটাটা কিন্তু হচ্ছে লাগে 100 হার্টজ ওয়াটের জায়গায় হচ্ছে লাগে 100 ইয়ে করে, এটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার, যেটা তোমার হার্টজে না, ঠিক আছে? তাহলে ট্রান্সমিটেড পাওয়ার কিন্তু এইটা পিটিটা হচ্ছে লাগে পাওয়ারের রেসপেক্টে, আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লাগে এখানে দেওয়া আছে, দেখো যে ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগে এত। যেমন এই কথাটা কেন বললাম, আমি গতবার যখন পড়াতে গিয়েছি তখন বলছে স্যার আপনি তো বলেছেন হচ্ছে লাগে ইয়েতে, তো এইখানের মধ্যে বলেছেন যে ইয়েতে, আর ওখানে দিয়েছেন 100 ওয়াট, তো আসলে ওটা কিন্তু পাওয়ার, অনেক সময় ভুল হয়ে যায় তোমাদের, এটা পাওয়ার আর ওটা ছিল হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর এখানে এই ফ্রিকোয়েন্সির যে ইয়েগুলো আছে, তো এটা যে সবসময় এক থাকবে তা না, তবে হচ্ছে লাগে আমরা যেহেতু মোবাইল কমিউনিকেশন করছি 30 থেকে 3000 মেগাহার্টজের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো, সেটা সবসময় এক পাবে, সেটা বাবা কখনো চিন্তা করবে না। তাহলে এরকম করে দেওয়া আছে, এবং যার হচ্ছে লাগে ট্রান্সমিটিং গেইন দেওয়া আছে 1, রিসিভ গেইন আর দেওয়া আছে 3, তাহলে ট্রান্সমিটেড রিসিভ পাওয়ার বের করতে বলেছে এবং এই রিসিভ পাওয়ারটা ডিবিতে বের করতে বলেছে। তাহলে ডিবিতে বের করে তোমরা তো জানো যে হচ্ছে লাগে কি করব, ডিবিএম এ বের করতে বললে জাস্ট এই ফর্মুলা, ওই আগের ফর্মুলাটাই এখানে বসিয়ে দিয়ে প্রবলেমটা সিম্পলি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখন যাচ্ছে যে ল্যান্ড প্রপাগেশন বলছে। ল্যান্ড প্রপাগেশন মানে হচ্ছে লাগে সোজা সাপটা কথা, একটু আগে তোমাদেরকে বলেছি যে হচ্ছে লাগে দুটো ইয়ে করব, একটা হচ্ছে লাগে রিফ্লেকশন আর একটা হচ্ছে লাগে ডিরেক্ট, বা হচ্ছে লাগে, তাহলে ডিরেক্টটা দেখলাম। তাহলে ল্যান্ড প্রপাগেশন যদি হয়, তাহলে ল্যান্ড প্রপাগেশনের মধ্যে আমরা যে জিনিসটা দেখব, যে ল্যান্ড প্রপাগেশন হতে যে তিনটা জিনিস দেখব, সেটা হচ্ছে লাগে কি, একটা হচ্ছে লাগে পাথ লস, আর একটা হচ্ছে লাগে ফেডিং। তো ফেডিংটাকে আবার হচ্ছে লাগে দুটো স্পেসিফিকেশন করেছে, একটা হচ্ছে ফাস্ট ফেডিং আর একটাকে বলা হচ্ছে লাগে স্লো ফেডিং। আচ্ছা, ফাস্ট ফেডিং স্লো ফেডিং কি একটু আমরা দেখবো। এই ফাস্ট ফেডিং স্লো ফেডিং এর মধ্যে তুমি দেখবো যে একটু পরে আমি বলবো যে একটা ফেডিং কে তোমাকে হজম করতেই হবে, কিন্তু আরেকটা ফেডিং কে তোমাকে ইয়ে করা যায়। তো পাথ লস তার মানে হচ্ছে লাগে যদি তুমি যদি ফ্রি স্পেস প্রপাগেশন একমি হয়, যেমন একটু আগের ছবিটা যদি এখানে করো, এখানে হচ্ছে লাগে তোমার কি নাই, এটা ফ্রি স্পেস প্রপাগেশন, এখানে কোনো ল্যান্ড ইফেক্ট নাই। কিন্তু যখনই তোমার এরকম অবস্ট্রাগল চলে আসবে, তখন তোমাকে হচ্ছে লাগে অবস্ট্রাগল বলতে স্পেসিফিক যদি রিফ্লেক্টেড সিগন্যালের কথা চিন্তা করো, সেই রিফ্লেক্টেডটা এখন এইখানে হচ্ছে, এটা এমনও হতে পারে যে এটা এই ল্যান্ডের সাথেও ইয়ে হতে পারে, রিফ্লেক্টেড হতে পারে, যদি সেটা হচ্ছে লাগে তোমার যে ইয়েটা পিচটা যদি হয়, যদি রোডটা পিচের হয়, তাহলে সেখানের মধ্যে ছেলেকে যদি খুব শাইনিনেস থাকে, তখন কিন্তু সেখান থেকেও রিফ্লেক্টেড হয়ে নিতে পারে। তো যাই হোক, তো এখানে আমরা সেটা করছি যে এখানের মধ্যে প্রপাগেশনটা দেখছি, সেটা বললাম যে ফাস্ট ফেডিং, স্লো ফেডিং আর পাথ লস। পাথ লস মানে হচ্ছে লাগিয়ে সে যে ডিলেটা হচ্ছে, মানে রিফ্লেক্টেড হওয়ার জন্য যে ডিলেটা হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে লাগে তার পাথ লস। আরেকটা থাকে হচ্ছে লাগে শ্যাডোইং। এই শ্যাডোইংটার কারণে হচ্ছে লাগিয়ে আমাদের ফেডিং গুলো হয়। শ্যাডোইং মানে হচ্ছে লাগিয়ে তুমি যখন তোমার প্রতিচ্ছবি দেখো, বা ছায়া যদি আমরা বলি সোজা সাপটা বাংলা, যে তোমার ছবি ছায়া তুমি দেখছো, ঠিক সিগন্যালটাও সেরকম তার শ্যাডোইং হবে। তো আমরা একটু ইয়েতে যাই, যে হচ্ছে লাগে পাথ লসের ক্ষেত্রে যে কথাটা বললাম এখন, যে পাথ লস, সেটা পাথ লসের এখানে কিভাবে পাথ লসকে বের করে সেটা বলা আছে। যে পাথ লস একটা লাগে যে সিগন্যাল স্ট্রেংথকে ডিকে করে এক্সপোনেনশিয়ালি উইথ ডিস্টেন্স বিটুইন দ্য ট্রান্সমিটার এবং রিসিভার। তার মানে হচ্ছে লাগে সে এক্সপোনেনশিয়ালি এটা সিগন্যালকে ডিকে করছে, এবং তার পাথ লসটা বের করে কি করে, সিম্পল হচ্ছে লাগিয়ে রেশিও অফ পিটি এবং পিআর।
তার মানে হচ্ছে লাগে ট্রান্সমিটেড পাওয়ার আর রিসিভ পাওয়ারের রেশিও থেকে হচ্ছে লাগে পাথ লস বের করা যায়। ঠিক আছে, আবার স্লো ফেডিংটাকে বলা হয় হচ্ছে লাগে লং টার্ম ফেডিং, এবং ফাস্ট ফেডিংটাকে বলা হচ্ছে লাগে শর্ট টার্ম ফেডিং। যেমন এখানের মধ্যে দুটো জিনিস ছিল, লং ফেডিং আমি বলেছিলাম একত্রে, এবং ফেডিংটাকে দুটো স্পেসিফিকেশন ভাগ করেছে, একটা হচ্ছে লাগে স্লো ফেডিং, একটা হচ্ছে লাগে ফাস্ট ফেডিং। ফাস্ট ফেডিংটা হচ্ছে লাগে কি, ফাস্ট ফেডিং মানে হচ্ছে লাগে এই ফেডিং হলো একবার, তারপরে হচ্ছে লাগে তার থাকবে না। আর লং টার্ম ফেডিং মানে হচ্ছে লাগে তোমার যতক্ষণ পর্যন্ত চলবে জিনিসটা ততক্ষণ পর্যন্ত হচ্ছে লাগে এই ফেডিং এর ইফেক্টটা লম্বা সময় পর্যন্ত যাবে। এই জন্য বলা হচ্ছে যে স্লো ফেডিং হচ্ছে লং টার্ম, আর শর্ট ফেডিং হচ্ছে লাগিয়ে মানে ফাস্ট ফেডিং হচ্ছে লাগিয়ে শর্ট টার্ম। এই হলো, এই শেষ, ইনস্ট্যান্ট হলো তারপর শেষ, একবার ইফেক্ট একবারই দেখবে তারপর নাই। স্লো ফেডিং হচ্ছে লাগে এর ইফেক্টটা লম্বা সময় ধরে থাকবে। তো সেইটাই এইখানের মধ্যে আমরা করেছি, এইখানে একটা করেছিলাম, অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিসটা হচ্ছে লাগে আমরা একটা পাথ লস ফ্রি স্পেসের ক্ষেত্রে আমরা বের করেছি, শুধুমাত্র এখানে শুধুমাত্র পাথ লস, কোনো ফেডিং নেই। তাহলে আমরা দেখেছিলাম, আমরা বলেছিলাম যে এক্সপোনেনশিয়ালি করে, তুমি যদি হচ্ছে এলাকা দেখো যেখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেসপেক্টে পাথ লস, এটা যদি পাথ লস ডিবিতে দেওয়া আছে এবং এটা হচ্ছে ডিস্টেন্স, এবং এটা তো নিশ্চিত আমরা ওইখানে বলেছিলাম যে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, তাই বাড়েছে, পাথ লস বাড়ছে। এবং হচ্ছে এলাকে পাথ লস যদি বাড়ে এবং তুমি যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখো, যেখানে 150 মেগাহার্টজ থেকে শুরু করে 1500 মেগাহার্টজ, এখানে 1500 মেগাহার্টজ করার উদ্দেশ্য কি, আসলে আমাদের ওই ছিল হচ্ছে লাগিয়ে 300 থেকে 3000 মেগাহার্টজ পর্যন্ত, তাতে ওই রেঞ্জে আমরা 150 থেকে 1500 মেগাহার্টজ পর্যন্ত করেছি। দেখো যে খুব বেশি হামরি যে চেঞ্জ হয় তা না, এর একটা ব্যান্ড আছে, সেটা হচ্ছে লাগিয়ে কি, এটা হচ্ছে লাগে আসলে 90 থেকে 130 মধ্যে এর থাকে। দেখো এখানে যদি তুমি খেয়াল করে দেখো যে এটা 90 থেকে কিন্তু, বা 90 না, স্পেসিফিকলি 100 থেকে 130 মধ্যে থাকে এই যে এই পাথ লসটা, এই ব্যান্ডটা দেখো, সরি এটা। এবং এটা কিন্তু করসপন্ডিং যত ফ্রিকোয়েন্সি রেঞ্জ বাড়ছে তত কিন্তু হচ্ছে লাগে পাথ লস বাড়ছে। তার মানে হচ্ছে লাগে তুমি এখান থেকে এই ফিগারটা থেকে দুটো সিদ্ধান্ত পেলে, ফার্স্ট অফ অল যে পাথ লস হচ্ছে লাগিয়ে এক্সপোনেনশিয়ালি বাড়ে, এবং সেটা বাড়ে কার ডিস্টেন্সের রেসপেক্টে, এবং সেকেন্ডলি হচ্ছে লাগে কি, যে ফ্রিকোয়েন্সি যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাড়া যায় তাহলে পাথ লস বাড়ে। তবে যে খুব আহামরি বাড়ে তা না, ইন রেসপেক্ট অফ ডিবি, সেটা হচ্ছে লাগিয়ে আসলে 20 ডিবির মধ্যে হচ্ছে লাগে উঠানামা করে। ঠিক আছে, দেখো এখানের মধ্যে যদি স্পেসিফিকেশন দেখতে চাও যে 100 থেকে শুরু করে এই জায়গাটার মধ্যে 100 থেকে শুরু করে হচ্ছে লাগে 120 মধ্যে উঠানামা করে, তার মানে হচ্ছে লাগে 20 ডিবির মধ্যে উঠানামা করছে। তুমি যদি এইখানেও স্পেসিফিকলি চিন্তা করো তাহলে হচ্ছে লাগে 115 থেকে 125, তার মানে এইখানেও হচ্ছে লাগে ওই 20 ডিবির মধ্যে উঠানামা করছে, 115 বলছে, 105 থেকে 125, 20 ডিবির মধ্যে উঠানামা করছে। এইবার আসি সেই 2-রে মডেল, যেটা নিয়ে এত কথাবার্তা এত কিছু, সেটাকে কি বলছি, সেটা বলছি যে 2-রে মডেলটা যদি করো, সেটা তো তোমাদেরকে বলাই হয়েছে যে 2-রে মডেল ছাড়াও আমাদের আরো হতে পারতো, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ফ্রি স্পেসে মডেলের আমরা ট্রান্সমিটেড পাওয়ার রিসিভ পাওয়ারের এটা পেয়ে গেছি, ইকুয়েশনটা জেনে গিয়েছি। কারণ কি ফ্রি স্পেসের এটা কি হবে, যে পিটি ট্রান্সমিটেড পাওয়ার PR equals to PT into GT/GR divided by 4 pi lambda by 4 pi by lambda square into D, একটু আগে যেটা জেনেছি। তাহলে এখন এইখানের ক্ষেত্রে কি হবে, বলেছে যে রিফ্লেক্টেড এর ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা বের করব, এটা সিম্পল বের করব হচ্ছে লাগিয়ে আমরা একটা এখানের মধ্যে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে সেটাকে করব। এটা একটা এই প্রুফটা তোমাদের ফাইনাল এক্সামিনেশনে আসার খুব 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 সম্ভাবনা আছে, কারণ হচ্ছে লাগে এটা একমাত্র যেটা দিয়ে তুমি হচ্ছে লাগে মোবাইলের ওয়েব প্রপাগেশন বা প্রপাগেশনের যে মডেল সেটাকে দাঁড় করতে পারো। ঠিক আছে, তাহলে এইখানের মধ্যে দেখো যে একটা হচ্ছে লাগে ডিরেক্ট, এই যে এটা ধরো ট্রান্সমিটার, এটা রিসিভার, তার মানে হচ্ছে সোজা সাপটা এই গাড়ির রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, এই গাড়ির রেসপেক্টে এইখানে ছিল একটু আগে পর্যন্ত এই ফর্মুলাটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে লাগিয়ে শুধুমাত্র তোমার একটা রিফ্লেক্টেড ছিল না। এখন কি হচ্ছে যে এখানে ডিরেক্টটাও যাচ্ছে, আবার হচ্ছে লাগিয়ে এইখানের মধ্যে রিফ্লেক্টেডটা, এই রিফ্লেক্টেডটা এই যে এখান থেকে এই রিফ্লেক্ট হয়ে আবার এইখানে যাচ্ছে, তাহলে রিসিভার হচ্ছে লাগিয়ে দুটো এন্ড থেকে সে রিসিভ করছে। ওকে, তা দুটো এন্ড থেকে সে রিসিভ করছে, তাহলে দুটো এন্ড থেকে যদি রিসিভ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে কি হবে, ডিস্টেন্সটা হচ্ছে লাগে D দেওয়াই আছে আমাদের, এবং এই দুটো যে হাইট আছে, একটা হাইট হচ্ছে লাগিয়ে এই ট্রান্সমিটারের হাইট,
আর একটা হাইট হচ্ছে লাগে রিসিভারের হাইট। এবং এইখানে হচ্ছে লাগে এটা কি, এটা হচ্ছে লাগে আমাদের বের করতে হবে যে এটা লাগে একটা রিফ্লেক্টেড মানে ই টোটাল, ইটা মানে হচ্ছে লাগে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আমরা করছি। তাহলে ই টোটালটা হবে কি, যে একটা হচ্ছে লাগিয়ে এলওএস মানে একটা ডিরেক্ট যেটা আসবে সেটা, আর একটা হচ্ছে লাগিয়ে রিফ্লেক্টেড যেটা আসবে সেটা। রিফ্লেক্টেডকে এখানে হচ্ছে লাগিয়ে জি বলছে, আসলে ই আর ইকুয়ালস টু ইজি এখানে লিখে দিয়েছি যে রিফ্লেক্টেড ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে লাগে ই আর ইকুয়ালস টু ইজি। আচ্ছা, তাহলে এখন আমরা সেই হিসেবটাই এখানের মধ্যে ডেরাইভ করে দেওয়া আছে তোমাদের জন্য। তো আমি এইখানের মধ্যে ডেরাইভেশনে তোমরা যদি একটু দেখো তাহলে অবভিয়াসলি এইটা পারবে, ঠিক আছে। এই টুরে মডেলটা ডেরাইভেশনটা অবশ্যই তোমরা পারবে। ডেরাইভেশনটা আমি যেটা হচ্ছে লাগিয়ে এইখানের মধ্যে করতে চাচ্ছি সেটা হচ্ছে লাগিয়ে এই পার্ট 2 তে যদি আসো এখানের মধ্যে তুমি দেখবে যে হচ্ছে লাগে আসলে কি, যে এইখানে যে ইয়েটা আছে, আমরা সোজা সাপটা কথা যে রিফ্লেকশনটার হিসেব করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা যে আমাদের এই একটা ট্রায়াঙ্গেল আছে, এটা ছিল, এবং এইটাকে আমরা কি করেছি, রিফ্লেকশনটাকে যদি প্রপারলি ক্যালকুলেট করতে পারি তাকে হচ্ছে লাগে কি করেছি, এই টোটালটা এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল সিনারিও, আমরা এটাকে আবার কি করেছি রিফ্লেক্টেডটা রেখেছি নিচের অংশটা, ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে লাগে মিরর ইমেজ মডেল, ঠিক আছে। এই মিরর মানে টুরে মডেলটাকে আমরা ইয়ে করার জন্য মিরর ইমেজ মডেল করেছি, এবং হচ্ছে মিরর এই মডেল করে তারপর হচ্ছে লাগে এইখানের মধ্যে আমরা অ্যানালাইসিস করে আমাদের এটা দাঁড় করানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমাকে যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে লাগে কি, যেটা হচ্ছে লাগে আমরা ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে লাগে রিসিভ পাওয়ার। আমরা এইখানের মধ্যে একটু আগ পর্যন্ত যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে লাগে পি আর ইকুয়ালস টু পিটি জিটি জিআর। আর হচ্ছে লাগে যদি আগের শুধুমাত্র টুর এর মডেলের বেলায় দেখো, সরি সিঙ্গেল রে মডেলের বেলায় দেখো সেটা কি ছিল, যদি একটু খেয়াল করো যে জিটি জিআর পিটি এর ঠিক আছে 4 পাই ডি বাই ল্যামডা এর হোল স্কয়ার, ঠিক আছে, 4 পাই ডি বাই ল্যামডা হোল স্কয়ার, যেটাকে উল্টো করলে এখানে ল্যামডা স্কয়ারটা উপরে চলে আসে আর 4 পাই ডি স্কয়ারটা নিচে থাকে, এই যে এখানে যেমন 4 পাই স্কয়ার ডি স্কয়ারটা নিচে, আর এটা হচ্ছে লাগে পিটি জিটি জিআর ল্যামডা স্কয়ার। আর এটা চেঞ্জ হয়ে কি হলো, এটা ছিল যখন সিঙ্গেল রে ছিল, টু রেতে বেলায় কি হলো, এটা টু রের বেলায় এটা হচ্ছে হলে গিয়ে আমরা যখন অ্যানালাইসিস করলাম তখন দাঁড়ালো হচ্ছে লাগে কি পিটি জিটি জিআর, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তাহলে এই জায়গাটায় হচ্ছে লাগে কি হলো, চেঞ্জ হলো, এইটা হচ্ছে লাগে আমাদের ল্যামডা স্কয়ার যেটা ছিল সেটা হচ্ছে লাগে এখন এইচটি আর এইচআর এর রেসপেক্টে চলে গেছে, তার মানে হচ্ছে লাগে হাইটের রেসপেক্টে চলে গেছে, হাইট অফ ট্রান্সমিটার, হাইট অ্যান্ড রিসিভার। আর এইখানে ছিল হচ্ছে লাগিয়ে 4 পাই স্কয়ার ডি স্কয়ার, এখানে থাকে 4 পাই স্কয়ার ডি স্কয়ার, এই জায়গাটায় হচ্ছে লাগে কি হলো একেবারে ডি টু দি পাওয়ার 4 হয়ে গিয়েছে। তার মানে আমরা এই রিলেশনটা কিন্তু এই জায়গাটাকে দেখো, আমরা কিন্তু সিঙ্গেল রেটা বসিয়েছিলাম আগে, এই যে সিঙ্গেল রে যে পিটি জিটি জিআর 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ারের জায়গাটায় আমরা এই জিনিসটা বসি, এখান থেকে সলভ করে তারপরে এই জিনিসটা পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা যদি পাই তাহলে দুটো ইকুয়েশন আমরা দুটো জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে লাগে যে সিগন্যালটা যদি হচ্ছে লাগে শুধুমাত্র ফ্রি স্পেস প্রপাগেট হয় তাহলে একটা জিনিস, আর আরেকটা জিনিস পেয়ে গেলাম হচ্ছে লাগে যদি রিফ্লেক্টেড টু রে মডেল হয়। আমি ইকুয়েশনটা যাচ্ছি না এই কারণে, কারণ এটা তোমরা পড়লেই বুঝতে পারবা, আর যদি না বুঝে থাকো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে অবশ্যই আমাকে একটু নক দিবে, আমরা হচ্ছে লাগে চেষ্টা করব এটাকে নিয়ে আরেকটা করতে। আজকে আমি কেন করছি, কারণ তোমাদের ক্লাস একটা মিস হয়েছে, সেই জন্য হচ্ছে লাগে আমি আর এটাই যাচ্ছি না। কিন্তু তোমরা যদি করতে যে কোনো রকমের প্রবলেম ফেস করো, প্লিজ 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 তোমরা হচ্ছে লাগে আমাকে নক দেবে, এটা সিম্পলি ট্রিগোনোমেট্রিক ওয়েতে করা, আর কিছুই না। তুমি যদি এখানে সিম্পল দেখো, সিম্পলি ট্রিগোনোমেট্রিক ওয়েতে করা। আর এই যে সিম্বল গুলো দেখছো, এই সিম্বল গুলো শুধুমাত্র হচ্ছে লাগিয়ে এগুলো সিম্বল ইয়েতেই করা, এইটার কোনো হচ্ছে লাগে আলাদা কোনো এক্সপ্লেনেশন নাই, এটা জাস্ট হচ্ছে লাগে রিফ্লেক্টেড ওয়েভটাকে করার জন্য হচ্ছে লাগিয়ে এই রকমের হচ্ছে লাগিয়ে ইয়েটা দিয়েছে, বারগুলো দিয়েছে, এক্স এর ইয়েগুলো দিয়েছে। তুমি এইটা না দিয়ে বার দিয়ে করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, এই ইয়েগুলোর ক্ষেত্রে। তাহলে আমরা এটা এই টোটাল ক্যালকুলেশনটা 3টা ভাগে স্টেপ করে তারপর করা হয়েছে। দেখো যে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট এ মানে হচ্ছে লাগে এইটা সিম্পল, এইটার জন্য করা হয়েছে।
পার্ট বি যেটা সেটা হচ্ছে লাগিয়ে মিরর দিয়ে মানে ওইটাকে করে জাস্ট মিরর ইয়েটাকে করা হয়েছে, এবং পার্ট সিতে হচ্ছে লাগে জাস্ট স্পেসিফিক জায়গাটাই করেছে। দেখো পার্ট সিতে যে স্পেসিফিক জায়গাটা করেছে ই টোটালটা বের করে দেয়, আর পার্ট ফোরে যে হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন করেছে, আর কিছুই না। তো আমার ধারণা এটা পারবেন, না পারলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে অবশ্যই এটা রিয়েলাইজেশন বা ই করার জন্য হেল্প করব। আচ্ছা, এইটা একটা প্রবলেম যেটা হচ্ছে লাগে আগের বার ছিল সিম্পল প্রবলেম, সেম টাইপের প্রবলেম। তখন ছিল হচ্ছে লাগে শুধুমাত্র হচ্ছে লাগে ইয়ের জন্য, সিঙ্গেল রের জন্য বা ইয়ের জন্য, ফ্রি স্পেস প্রপাগেশনের জন্য। এখন হচ্ছে টু রে মডেলের জন্য, এবং ইকুয়েশনটা যেহেতু চেঞ্জ হয়েছে সে টু রে মডেলের ক্ষেত্রে এখানে আমরা একটু দেখি, বলা আছে যে একটা মোবাইল লোকেটেড করা আছে 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস স্টেশন। আচ্ছা, তারপর হচ্ছে লাগে এবং হচ্ছে লাগে ইউজেস এ ভার্টিক্যাল λ/4 মনোপোল অ্যান্টেনাস এন্ড গেইন হচ্ছে লাগে অ্যান্টেনার গেইন কত, মানে ইয়ে যেটা আছে জি যেটা আছে জিটা কত, জিটা বলা আছে হচ্ছে লাগে এখানে 2.55 ডিবি, এবং রিসিভার সেলুলার সিগন্যাল, এবং হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা কত আছে 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রান্সমিটারস, এবং হচ্ছে মেজার্স করছে হচ্ছে লাগে কত, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগে 900 মেগাহার্টজ। আচ্ছা, তাহলে এখন যদি বলেছে তাহলে হচ্ছে লাগে কত লেন্থটা বের করতে বলেছে, ইফেক্টিভ লেন্থ অফ অ্যাপারচার রিসিভিং অ্যান্টেনা, এবং রিসিভারের যে টু রে মডেল রিফ্লেকশন আছে সেইখান থেকে হচ্ছে লাগিয়ে গ্রাউন্ডের ইয়েটা বের করতে বলেছে, রিসিভ পাওয়ারটা। তাহলে এইখান থেকে পার্ট 2 করাটা খুব সহজ, সেটা হচ্ছে লাগে কি করেছে, জাস্ট পিটিজিটি জিআর এসটি এইচআর এর স্কয়ার ডিভাইডেড বাই d⁴ এইটা করলেই হয়ে যাচ্ছে পার্ট 2। আর পার্ট 1 এর ক্ষেত্রে কি বলেছে যে ইফেক্টিভ অ্যাপারেচার অফ রিসিভিং অ্যান্টেনা। তাহলে ইফেক্টিভ অ্যাপারেচার বের করতে হলে কি করতে হবে, আমরা ইফেক্টিভ অ্যাপারেচার বের করার জন্য এইখানের মধ্যে দেখো এখানে কি করা আছে, যে আমরা এখানে বলেছে যে ট্রান্সমিটিং সেপারেশন কত দেওয়া আছে 5 কিলোমিটার, এবং হচ্ছে লাগে ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স দেওয়া আছে হচ্ছে লাগে কত 1 কিলোমিটারের জন্য 10 টু এখানে দেওয়া আছে, দেখো ইলেকট্রিক ফিল্ড ইয়ে দেওয়া আছে যে এই যে এত ভোল্ট পার মিটার। তাহলে হচ্ছে লাগে এত ভোল্ট পার মিটার যদি দেওয়া থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, অপারেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে লাগে এখানে দেখো 900 মেগাহার্টজ। তাহলে সেখান থেকে আমরা ওয়েভলেন্থের রেসপেক্টে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে লাগে অ্যান্টেনা লেন্থটা কত, অ্যান্টেনার লেন্থটা কিন্তু বড় হচ্ছে লাগে λ/4 মনোপোল অ্যান্টেনা। তাহলে λ/4 হলে অ্যান্টেনার লেন্থটা আমরা পেয়ে গেলাম, যে লেন্থ অফ অ্যান্টেনা হচ্ছে লাগে এত। ঠিক আছে, তাহলে গেইনটা কত এখানে দেওয়া আছে হচ্ছে লাগে একটা দেওয়া আছে 2.55 ডিবি। তাহলে সেইখান থেকে হচ্ছে লাগে আমরা যদি জানি এই ফর্মুলাটা কোথায় পেয়েছি, যে ইআর এর রেসপেক্টে এই যে এই রিসিভিং অ্যান্টেনার ইফেক্টিভ অ্যাপারেচার, এইটা ফর্মুলাটা পেয়েছি এখানে দেখো, এই যে দেখো এখান থেকে নিয়ে আমরা তারপর হচ্ছে লাগে সেটা করেছি। এই যে এইখানে ই টোটাল যেটা আছে এইটা ই টোটালটা কিভাবে পেয়েছিলাম, এই যে এখান থেকে আমরা যেটা করেছিলাম সেটাকে হচ্ছে লাগে ম্যাথামেটিক্যালি যখন প্রুফ করলাম তখন হচ্ছে লাগিয়ে এইখানে সে ফর্মুলাটা নিয়ে আসছি আমরা টেইলর সিরিজকে ইউজ করে, তারপর হচ্ছে লাগিয়ে এখান থেকে ই টোটালের ইয়েটা বের করে নিয়ে আসছি কোথায়, এই যে এখানে এই যে এই ফর্মুলাটা। তাহলে এখান থেকে এইটাই বসিয়ে সেটা করা যায়, এই যে ওই ফর্মুলাটা ব্যবহার করে এটা করা যায়, এবং সেখান থেকে হচ্ছে লাগে আমরা বের করে নিয়ে আসতে পারি যে কত। তাহলে এই ছিল হচ্ছে লাগে প্রবলেমটা সিম্পল, কিন্তু প্রবলেমটা সিম্পল হলে এই প্রবলেমের মধ্যে অনেক কিছু করা আছে। তো হচ্ছে লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে। তবে তোমাদের এই ক্লাস টেস্টে এটা নাই, আগামী ক্লাস টেস্টে তোমাদের এটা থাকবে। আমি ক্লাস টেস্টের কথাটা আবারও তোমরা যারা জয়েন করো নাই তাদের উদ্দেশ্যে, এখন যারা জয়েন করছো তাদেরকে বলছি, ক্লাস টেস্টের ডেটটা হয় আজকে দিবে অথবা হচ্ছে লাগে আগামীকালকে, যে কোনো প্রকারে আমাকে হচ্ছে লাগে ওই ক্লাসরুমে মেসেজ করে দিয়ে দিতে পারো। এটা নেক্সট উইকই হবে, হয় তোমরা ডেট দিবা, তোমরা যদি ডেট দিতে ব্যর্থ হও আগামীকালের মধ্যে সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব। আর ক্লাস টেস্টটা হবে রিটেন টাইপ, তোমরা তোমাদের মতো করে লিখে তোমাদেরকে টাইম দেওয়া হবে 20 মিনিট, আর আপলোডের জন্য দেওয়া হবে হচ্ছে লাগে আরো 5 মিনিট। তাহলে এই 25 মিনিটের মধ্যে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনটা করে তুমি আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই এখন? জি স্যার। ওকে, তাহলে ক্লাস টেস্টের টাইমটা অবশ্যই বাবা দিবা। ক্লাস টেস্টের জন্য তোমরা যদি ডেট দেওয়া আছে 4 থেকে শুরু করে লেকচার 8 পর্যন্ত, ঠিক আছে? তো সেইখানের মধ্যে এর আগের দিন তোমাদের ছোটখাটো জিনিস ছিল, ছিল মাল্টিপল চয়েস ছিল, এইবার হচ্ছে লাগে যেহেতু রিটেন টাইপ সেহেতু হচ্ছে লাগিয়ে একটু জিনিসটা হবে। আর এটা তো তোমরা যেহেতু
ওই পারে লিখবা, আমি এখান থেকে দেখবো না, সো অবভিয়াসলি সেটা ওপেন বুকই হচ্ছে আর কি, এটা ওপেন বুকই হচ্ছে। কারণ চাইলে তোমরা তো ওখান থেকে হয়তো কেউ অনেকেই হয়তো না দেখে লিখবে, আবার কেউ কেউ দেখে লিখবে, সেজন্য সবার জন্য জেনারেল যে হ্যাঁ ওপেন বুক। তোমার বই খাতা তার আমি নিয়ে রাখতে পারবো না এখানের মধ্যে, তুমি ওপেন বুক বা ওপেন লেকচার নোট করে তারপর করবে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে লাগে সিম্পল মোড নিয়ে কথা বলেছি। সিম্পল মোড মানে হচ্ছে লাগে মডেল, সিম্পল মডেল নিয়ে কথাবার্তা বলেছি, সেটা ছিল 2 রে মডেল। আমি কিন্তু একটু আগে বলেছি যে এছাড়াও কিন্তু কমপ্লিকেটেড মডেল গুলো আছে, সেই কমপ্লিকেটেড মডেল গুলো নিয়ে আমরা হচ্ছে লাগিয়ে তেমন কোনো আলাপ করব না, কিন্তু হচ্ছে লাগে কিন্তু জানতে হবে, জিনিসগুলো জানতে হবে। তো আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাগিয়ে দুটো জিনিস, একটা হচ্ছে সিঙ্গেল রে মডেল আর একটা হচ্ছে লাগে 2 রে মডেল। এরপরে যদি আরো রে নিয়ে কথা বলতে চাই, আরো রে কি কি আছে, স্ক্যাটারিং আর স্ক্যাটার্ড, আর একটা হচ্ছে লাগে কি ডিফ্রেকশন। তাহলে লাগে এই আরো নিয়ে এইগুলো নিয়ে যদি কথা বলি জেনারেলি, তাহলে দেখা যায় যে মডেলটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সেজন্য ওই ধরনের মডেলগুলোকে বলা হচ্ছে লাগে যেখানের মধ্যে সবগুলো ইয়েগুলো রিফ্লেকশন, ডিফ্রাকশন, স্ক্যাটার্ড, তারপর হচ্ছে লাগে ফ্রি স্পেস সব থাকবে, তখন তাদেরকে একযোগে বলা হয় কমপ্লিকেটেড মডেল। এবং কমপ্লিকেটেড মডেলের মধ্যেও ক্লাসিফিকেশন করেছে। ক্লাসিফিকেশনটা কি, কোনোটা করেছে হচ্ছে লাগে আরবান এরিয়ার জন্য, কোনোটা করেছে হচ্ছে লাগে রুরাল এরিয়ার জন্য, ঠিক আছে। তবে তার মধ্যে সবচাইতে হচ্ছে লাগে যেই মডেলটা হচ্ছে লাগে অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয় বা রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে লাগে হাতা মডেল, ঠিক আছে। সেটা নাম হচ্ছে হাতা মডেল। হাতা মডেল ছাড়াও আরো মডেল আছে, যেমন হচ্ছে লাগে জেনারেল রে ট্রেসিং মডেল, তারপর হচ্ছে লাগে এম্পেরিক্যাল মডেল, পাথ মডেল, তারপর হচ্ছে লাগে আরেকটা মডেল আছে হচ্ছে লাগে অলুমুরা মডেল। অলুমুরা মডেল হচ্ছে লাগে একজন বিশেষ ব্যক্তি এটা করেছেন। হাতা মডেলও তাই, কিন্তু হচ্ছে লাগে মানে তুমি যদি হাতা মডেলের পরে যদি হচ্ছে লাগে কোনো কিছু চিন্তা করো যে অন্য একটা মডেল হতে পারে, সেটা হচ্ছে লাগে অলুমুরা মডেল হয়। আর এছাড়াও হচ্ছে লাগে একদম সিম্পল একটা লিনিয়ার মডেল আছে, ওই সবগুলো কমপ্লিকেটেড ইয়েটা চিন্তা করে, সেটাকে বলা হচ্ছে লাগে পিস ওয়াইজ লিনিয়ার মডেল। তবে এইগুলোর মধ্যে আমি একবার বলেছি, আমি আরেকবার বলছি যে হাতা মডেল হচ্ছে লাগে মোস্ট ইম্পর্টেন্ট মডেল। হাতা মডেল মোস্ট ইম্পর্টেন্ট মডেল, ঠিক আছে। কেন হাতা মডেল হচ্ছে লাগে আসলে আরবান এরিয়ার জন্য হচ্ছে লাগে করা। আচ্ছা, তাহলে হাতা মডেল যেহেতু বলেছে, এই যেখানে বলা হচ্ছে যে হাতা মডেল মূলত করা হচ্ছে লাগে আরবান এরিয়ার জন্য। আচ্ছা, হাতা মডেলের স্পেসিফিকেশনসটা মধ্যে কি হয়েছে, হাতা মডেলের মধ্যে করা হয়েছে যে ওখানে যে হচ্ছে লাগে আমাদের লসটা ছিল হাতা মডেলে হচ্ছে লাগে সেটাকে তারা হচ্ছে লাগিয়ে এই 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 ফর্মুলাতে করেছে যে পাথ লস যেটা ছিল ডিপিতে, তারা হচ্ছে লাগে এইরকম একটা করেছে। সেই পাথ লসে মানে টোটাল করা হচ্ছে যে তুমি যে মডেলটাকে ওখানের মধ্যে হিসেব করেছো তার সাথে যদি এই পাথ লসটাকে যোগ করা যায়, তাহলে হচ্ছে লাগে হাতা মডেল এনভায়রনমেন্টের জন্য একটা জিনিস কল্পনা করা যায়। তাহলে হাতা মডেল এখানে কি বলেছে, তারা অ্যানালাইসিস করে দেখেছে যে তুমি যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা জানো, যেটা একটু আগে যে আমাদের এই অঙ্কে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে লাগে 900 মেগাহার্টজ, তুমি যদি হাইটটা জানো, অ্যান্টেনা হাইটটা জানো, তুমি যদি রিসিভারের হাইটটা জানো, আর যদি হচ্ছে এলাকার ডিস্টেন্সটা জানো, তাহলে এই হাতা মডেলের জন্য যে প্রপাগেশন পাথ লস হয়, সে পাথ লসটাকে তুমি বের করতে পারবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লাগে এটা হচ্ছে লাগে একটা সহজ সাপটা করে দিল যে হাতা মডেলের এত অ্যানালাইসিসে গেলাম না, হাতা মডেল কি করলো যে আমরা সিম্পল, একেবারে ভেরি সিম্পল ওয়েতে আমরা হাতা মডেলের হাতা মডেল মানে হচ্ছে আরবান এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা এটা বের করতে পারি যদি তার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এইগুলো দেওয়া থাকে। তো আমরা তো জানি আছে, দেওয়া আছে তো এইগুলো, এই যে আমাদের অঙ্কটাতে দেওয়া ছিল তো, এই যে এখানে দেওয়া ছিল তো, এই যে এইচটির ভ্যালু দেওয়া আছে, এইচটির ভ্যালু দেওয়া ছিল 50 মিটার, এইচআর এর ভ্যালু দেওয়া আছে 1.5 মিটার, ডি দেওয়া ছিল হচ্ছে লাগে 10 কিলোমিটার। তাহলে হচ্ছে লাগে আমাদের সেখান থেকে হচ্ছে লাগে, এবং এফ দেওয়া ছিল হচ্ছে লাগে মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, সেটা দেওয়া ছিল হচ্ছে লাগে 900 মেগাহার্টজ। তাহলে আমি এখান থেকে এই যদি পাই, তাহলে এখান থেকে 900 মেগাহার্টজ, এটা হচ্ছে লাগে 1.5 মিটার, এটা ছিল হচ্ছে লাগে রিসিভারের হাইটটা কত ছিল, এই যে রিসিভারের হাইটটা ছিল হচ্ছে লাগে 1.5 মিটার, এবং ট্রান্সমিটার ছিল হলো 50 মিটার, আর ডিস্টেন্স ছিল 10 কিলোমিটার। তাহলে এখান থেকে এগুলো বসিয়ে আমরা এটা ডিবিতে বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে লাগে এই হাতা মডেলের এখান থেকে পাথ লস বের করতে যায়। আচ্ছা, তারপর হচ্ছে লাগে এইটা হচ্ছে ইনডোর পাথ লস।
ইনডোর পাথ লস বলতে হচ্ছে এলাকা বলে যে হচ্ছে এলাকে এই ইয়েটা হাতা মডেলেরই আমরা করেছি হচ্ছে লাগিয়ে এইখানের মধ্যে স্পেসিফিকেশন আরবান এনভায়রনমেন্টে, মানে বাইরের যদি যাও, আরবান মানে হচ্ছে লাগিয়ে একদম আমরা যে শহরগুলোতে করি, আর রুরাল মানে হচ্ছে লাগিয়ে মফস্বল ইয়েতে যাবা, তাহলে হচ্ছে লাগিয়ে এখন সেইখানে তারা হচ্ছে লাগিয়ে এই করেছে এই জিনিসটা তোমাদেরকে এই ইনডোর মডেল পাতলস এটা লাগবে না, এইটা হচ্ছে লাগিয়ে এই লেকচারটা তোমাদের এই পেজটা বাদ দিলে পারো। আমি তোমাদেরকে যখন লেকচারটা পোস্ট করবো এই লেকচারটা বাদ দিয়ে দিব, এটা আমি এমএসসির জন্য করেছিলাম তো তখন এটা ছিল হচ্ছে। এবার আসি পাথ লস ডিক্রিজিং অর্ডার। যে পাথ লস ডিক্রিজিং অর্ডার হচ্ছে লাগে কিভাবে, যে পাথ লসটা কোথায় করা হয়, সবচেয়ে হচ্ছে লাগে পাথ লস ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে লাগে এখানে আরবান এরিয়াতে বেশি থাকবে, আরবান এরিয়া এটা, তারপর হচ্ছে লাগে সুব্রাবান এরিয়া, তারপর হচ্ছে লাগে ওপেন এরিয়া, এই করসপন্ডিং ডিক্রিজিং অর্ডার হচ্ছে লাগে এইটা পাথ লস। তো পাথ লসের এইখানে একটা জিনিস দেখো, এই জিনিসটা হচ্ছে লাগে ইম্পর্টেন্ট, যেটা আমরা ফেডিং নিয়ে কথা বলছিলাম, যে ফাস্ট ফেডিং। ফাস্ট ফেডিং মানে এই যে এইটা একটা টার্ম, এবং ফাস্ট ফেডিং মানে আমরা বলেছিলাম একটু আগে যে শর্ট টার্ম ফেডিং, এবং স্লো ফেডিং বলেছিলাম মানে হচ্ছে লাগে লং টার্ম ফেডিং। স্লো ফেডিং লং টার্ম ফেডিং মানে এর ইফেক্টটা তোমাকে হচ্ছে লাগে অনেক লম্বা সময় যাবত নিয়ে যেতে হবে, এবং এই যে ইয়েটা করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে লাগে ডিস্টেন্সের রেসপেক্টে। তাহলে এখান থেকে কি আসলো, ফাস্ট ফেডিং, তুমি এইটা একটা লাগে ফেডিং এর ইফেক্ট উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স। সেখান থেকে যদি তুমি হচ্ছে লাগে দেখো যে এর ফাস্ট ফেডিং মানে এর ফেডিং এর ইয়েগুলো লুপ গুলো যেটা আছে সেটা হচ্ছে লাগে অনেক মানে স্মুথ বোঝা যায় আর কি। কিন্তু হচ্ছে লাগে যদি তুমি ধরো যে এইটাকে যদি তুমি স্পেসিফাই করো যে হচ্ছে লাগে স্লো ফেডিং এ দেখবো যে ইফেক্ট গুলো এর তুলনায় মানে হচ্ছে লাগে ইয়েগুলো অনেক বিস্তৃত, এবং হচ্ছে লাগে লুপের যে জায়গাগুলো আছে সেগুলো অনেক শর্ট। ঠিক আছে, যে এইগুলোর যে ফ্ল্যাকচুয়েশনস গুলো আছে এগুলো অনেক শর্ট, এবং তার সাথে হচ্ছে লাগে এখানে কি আছে, আমরা হচ্ছে লাগে এগুলো সব কিন্তু সিগন্যালের স্ট্রেংথের রেসপেক্টে ডিস্টেন্সে। আর পাথ লসটা কি, পাথ লসটা হচ্ছে লাগে আমরা একটু আগেই বলেছিলাম এবং ফিগারও দেখেছিলাম যে পাথ লসটা হচ্ছে লাগে এক্সপোনেনশিয়ালি করবে, এবং সেটা হচ্ছে লাগে কি ডিস্টেন্সের রেসপেক্টে এক্সপোনেনশিয়ালি বাড়বে, এবং হচ্ছে লাগে কি হবে যে এইটা আমাদের হচ্ছে লাগে ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেসপেক্টে হচ্ছে লাগে সেটা বাড়বে। ঠিক আছে, তো এইখানে এইটা করেছে হচ্ছে লাগিয়ে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিস্টেন্সের রেসপেক্টে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে হচ্ছে লাগিয়ে এটা কি হবে, প্রথমে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাড়তে ছিল, এইটা হচ্ছে লাগিয়ে করসপন্ডিং কমে গিয়েছে। আচ্ছা, স্লো ফেডিং ফাস্ট ফেডিং অলরেডি হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে লাগিয়ে এটা করছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে শ্যাডোইং। শ্যাডোইং আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে শ্যাডোইং মানে হচ্ছে লাগিয়ে কি, যে এইটা তুমি কখনোই মানে তুমি যাবা কিন্তু তোমার ছায়া যাবে না, এটা তো কখনো হতে পারে না। শ্যাডোইং আমি একটু আগেও বলেছিলাম যে শ্যাডোইং কে কখনো তুমি হচ্ছে লাগিয়ে মানে ইগনোর করতে পারবে না, শ্যাডোইং কে রেখেই তোমাকে হচ্ছে হিসেব নিকেশ করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে কি যে often there are millions of tiny obstructions in channel such as water droplets if it's rain, or হচ্ছে like individual leaves of trees, because it's too cumbersome to take into the account of all the obstructions in the channel. These effects are typically lumped together into the random power loss. ঠিক আছে, যেটা বলা হয়েছে যে শ্যাডোইংটা এটা যে কোনো কারণেই হতে পারে, এটা মানে একটা সিগন্যালের মধ্যে মিলিয়নস অফ টাইনি অবস্ট্রাকশনস থাকতে পারে, সেটা হতে পারে ওয়াটার ড্রপলেট হতে পারে, সেটা হতে পারে হচ্ছে লেগে গাছের পাতা আর ইয়ের থেকে রিফ্লেকশন হতে পারে। তো এইগুলোর এই অসংখ্য ইয়ের কারণে অবস্ট্রাকশনের কারণে তুমি হচ্ছে লাগে এগুলোকে ইগনোর করতে পারবে না, কিন্তু এগুলোকে একসাথে নিয়েই একটা র্যান্ডম পাওয়ার লস ক্যালকুলেট করতে হয়। এই যে এখানে টুগেদার ইনটু এ র্যান্ডম পাওয়ার লস, এইটা করে শ্যাডোইংটা আমি তোমাকে আগেও বলেছিলাম এখনো বলছি যে শ্যাডোইং কে তুমি কখনোই তুমি যাবা তোমার শ্যাডো যাবে না, এটা তো কখনোই হতে পারে না। তাহলে ফাস্ট ফেডিং স্লো ফেডিং যেমন বললাম, তো ফাস্ট ফেডিং আসলে শ্যাডোইং কে অনেক সময় মানে বস্তুতপক্ষে শ্যাডোইংটা ইফেক্টটার কারণেই হচ্ছে লাগে স্লো ফেডিংটা হয়। তার মানে হচ্ছে লাগে
স্লো ফেডিংটা শ্যাডোইং এর কারণেই স্লো ফেডিং এর ইফেক্টটা, এই জন্যই হচ্ছে লাগে স্লো ফেডিং এর ইফেক্টটা কখনো ইগনোর করা যায় না, এবং এটা হচ্ছে লাগে মানে লম্বা সময় যাবত যাবে, কারণ যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ তো এ থাকবে। আর স্লো ফাস্ট ফেডিংটা হচ্ছে লাগে শর্ট টার্ম ফেডিং। এটা হচ্ছে লাগে তুমি মুভ করছো, হঠাৎ করে একটা হচ্ছে লাগে বিল্ডিং এর কারণে, বা হচ্ছে লাগে পার্শ্ববর্তী আরেকটা ভেহিকেলের কারণে, বা হচ্ছে লাগে পাহাড় পর্বতের কারণে হচ্ছে লাগে একটা একটা ইনস্ট্যান্ট ইফেক্ট পড়ে, কিন্তু যেহেতু তুমি মুভিং এ আছো একটা সময় পরে হচ্ছে লাগে এই ইফেক্টটা চলে যায়। এটাকে বলা হয় হচ্ছে লাগে কি, যে হচ্ছে লাগে ফাস্ট ফেডিং বাট শর্ট টার্ম ফেডিং। কিন্তু শ্যাডোইং যেটা বলছি সেটা হচ্ছে লাগে লং টার্ম ফেডিং, মানে শ্যাডোইং মানে তোমার গাড়ি যাচ্ছে, তো গাড়ির রিফ্লেকশন তো তুমি ইয়ে করতে পারবে না, তাহলে লং টার্ম ফেডিং। বাট এটা হচ্ছে লাগে লং, এটা এক্সাম্পল হচ্ছে লাগে কি স্লো ফেডিং, মানে লং টার্ম থাকবে এবং স্লোলি এর ইফেক্টটা ইয়ে করবে। তারপর হচ্ছে লাগে এইখানে তোমাদের টাইম আছে এখনো 10 মিনিট। আচ্ছা, ড্রপলার ইফেক্ট মানে হচ্ছে লাগে কি, যে তুমি যখন তুমি মুভ করবা, বা ড্রপলার শিফট বলা হয়, যখন তুমি মুভ করবা এবং তুমি যদি বিটিএস এর দিকে যেতে থাকো, যখন হচ্ছে লাগে তুমি মুভ করছো, তুমি যদি বিটিএস এর দিকে যেতে থাকো, তখন হবে কি, তখন সিগন্যালটা হচ্ছে লাগে যত ইয়ে হচ্ছে তুমি কাছের দিকে যাবা, তখন হচ্ছে লাগে ইফেক্টটা তত হচ্ছে লাগে বাড়তে থাকবে। যেমন তুমি যদি একটা মাইক চলতেছে, মাইকে কোনো স্পিকারের মতো খুব হাই ভলিউমে গান চলছে, এখন তুমি যদি গানটার দিকে ড্রাইভ করতে থাকো, তাহলে দেখা যাবে যে কি করসপন্ডিং তুমি যত যাচ্ছ হচ্ছে লাগে সাউন্ডটা তত শোনা যাচ্ছে, তোমার সাউন্ডটা তত শোনা যাচ্ছে। এই যে যাওয়া, তার মানে হচ্ছে লাগে যেটা হচ্ছে লাগে সোর্স অফ সিগন্যাল, তার দিকে যদি তুমি যেতে থাকো, তাহলে হচ্ছে লাগে যেটা হয় সেটাকে বলা হচ্ছে লাগে, তোমার যাওয়াটাকে বলা হয় ড্রপলার শিফট, এবং তার ফলশ্রুতিতে যে ইফেক্টটা দেখা যায় তখন তাকে বলা হচ্ছে লাগে ড্রপলার ইফেক্ট। ঠিক আছে, তাহলে এইটা ড্রপলার ইফেক্টের সবচেয়ে মেজর যে ইয়েটা হয় সেটা হচ্ছে লাগে, যেহেতু তুমি ওই একটা সার্টেন স্পিডে তুমি যাচ্ছ, তার ফলশ্রুতিতে এইটার কখনো ক্যালকুলেশনটা ফিক্সড হবে না, এই ভ্যালুটা ফিক্সড হবে না, কারণ হচ্ছে লাগে কি, ইউ আর মুভিং টুয়ার্ডস দ্য সিগন্যালস। ঠিক আছে, অতএব এইটা এক হবে না কখনো, কারণ হচ্ছে এইটা ভ্যারি করবে। এই জন্য সিচুয়েশনটা হচ্ছে লাগে ডপলার শিফট, আর ইফেক্টটাকে বলা হচ্ছে লাগে ডপলার ইফেক্ট। তাহলে ডপলার শিফটটাকে হিসেব করার জন্য একটা খুব সহজ একটা ইয়ে আছে, সেটা হচ্ছে লাগে কি, বলা হয়েছে যে হচ্ছে লাগিয়ে যে তুমি যে অ্যাঙ্গেলে মুভ করছো, অ্যাঙ্গেলটা, তার স্পিডটা, এবং হচ্ছে লাগিয়ে যে ফ্রিকোয়েন্সিটা আছে তার ওয়েভলেন্থ, ক্যারিয়ার ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে সেইখান থেকে তুমি হচ্ছে লাগিয়ে ড্রপলার ফ্রিকোয়েন্সির একটা নিয়ে আসতে পারো। এখন স্পিডটা যদি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে, তাহলে হচ্ছে লাগে এই ওয়েভলেন্থটা তো যেহেতু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে ফিক্সড, সেই ক্ষেত্রে হচ্ছে লাগিয়ে এই অ্যাঙ্গেলটা যদি সেম অ্যাঙ্গেলে থাকো, তাহলে হচ্ছে লাগে ড্রপলার ফ্রিকোয়েন্সিটাকে একটা, বা ড্রপলার শিফট ফ্রিকোয়েন্সিটাকে একটা ইকুয়েশন দিয়ে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে লাগে কি ভি বাই ল্যামডা কস থিটা। এটা কোথা থেকে এসছে, এটা হচ্ছে লাগে এইখান থেকে আমরা এইখান থেকে আমরা এই বের করতে পারি যে মুভিং স্পিড, আর হচ্ছে লাগে ওই যে বিটিএস এর, তোমার যদি বিটিএস এর আন্ডারে যেটা আছো, এই বিটিএস এর আন্ডারে যে অ্যাঙ্গেলটা সে করছে সেই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে লাগে এটা, তাহলে ফ্রি ইয়ের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটার থেকে ওয়েভলেন্থ। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার থাকে যে তুমি যখন মুভ করো, এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে লাগে গ্র্যাজুয়ালি রিডিউস করতে থাকে, যার কারণে হচ্ছে লাগে ড্রপলার শিফটিং ফ্রিকোয়েন্সিটা এক থাকে না। তারপরে হচ্ছে লাগে আমরা ম্যাথমেটিক্স করার জন্য সেটাকে হচ্ছে লাগে কনস্ট্যান্ট হিসেব করে এই ইকুয়েশনে বসে আমরা চেষ্টা করি এটা করতে। তাহলে এটা হচ্ছে লাগে একটা মুভিং স্পিড ইফেক্ট। তার মানে হচ্ছে লাগে আমরা যখন করছিলাম, তখন আমি একটু আগেই বলছিলাম যে অ্যাঙ্গেলটা এক থাকবে না, কিন্তু হচ্ছে লাগে যদি মুভিং স্পিড ইয়েটা করো, মানে সোজা একটা কথা হচ্ছে লাগে এই ইকুয়েশনটা দিয়ে যদি তুমি এটা করো, তাহলে দেখা যাবে যে হচ্ছে লাগে এইরকম একটা ইয়ে পাবে, স্পিড ইফেক্ট পাবে। তাহলে স্পিড ইফেক্টটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি, এটা অবভিয়াসলি তুমি যত যেহেতু ওর দিকে যাচ্ছ, অতএব গ্র্যাজুয়ালি কমবে টাইমের রেসপেক্টে সিগন্যালের স্ট্রেন্থটা। তাহলে হচ্ছে লাগিয়ে এইটা ছিল হচ্ছে লাগে ডিলে স্প্রেড। ডিলে স্প্রেড হচ্ছে লাগে কিছুই না, জাস্ট হচ্ছে লাগে যে এইটা ট্রান্সমিটার থেকে হচ্ছে লাগে রিসিভারে সিগন্যাল যাবে, সেখানে হচ্ছে লাগে সিগন্যালটা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে লাগে যে সমস্ত অবস্ট্রাকলের কারণে সে সাফার করবে, এবং হচ্ছে লাগে সে সাফার করানোর কারণে হচ্ছে লাগে
যেতে ডিলে হবে সেটাকে বলা হচ্ছে লাগিয়ে ডিলে স্প্রেড বলা হয়। এটা কি বলা হচ্ছে যে এখানে সিম্পল, when a signal propagates from a transmitter to a receiver, signal suffers one or more reflections, যেটা স্বাভাবিক, and these four signals into follow different paths, obviously diffraction, তারপর হচ্ছে লাগিয়ে scattered, তারপর হচ্ছে লাগিয়ে ইয়ে হতে পারে। এই যে এইটার কারণে যে লসটা হয়, this effect is spreads out the signals is called delay spread, যেটার কারণে একটু আগে খুব সম্ভবত সুপ্তি একটা প্রশ্ন করেছিল যে স্যার ওয়েভলেন্থটা তো সমান হবে না, এখন সেই উত্তরটা এখন ক্লিয়ার হয়েছে। সুপ্তি আছে কিনা আমি জানি না, আছো? আছি। এই যে ডিলে স্প্রেডটা হয় ডিফারেন্ট ওয়েভলেন্থের কারণে। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, তাহলে ডিলে স্প্রেডের ইফেক্টটা এখানের মধ্যে দেখিয়েছি। আসলে এই ইফেক্ট গুলো হচ্ছে লাগে দেওয়ার অর্থ হচ্ছে লাগে এইটা, সিগন্যাল স্ট্রেংথের সাথে আমাদের রিলেশন গুলো, তুমি যদি প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেখো যে সিগন্যাল স্ট্রেংথের রেসপেক্টে আমি একিয়েছি, এবং এগুলো হচ্ছে লাগে আমার একটা স্টুডেন্টের দিয়ে ঘেরেছে, দেখো প্রত্যেকটা কিন্তু সিগন্যাল স্ট্রেংথের রেসপেক্টে, দেখো সিগন্যাল স্ট্রেংথের রেসপেক্টে এরা করেছে, করানো হয়েছে আর কি। এইটা যে এই সিগন্যাল স্ট্রেংথের রেসপেক্টে টাইমের কিরকম হচ্ছে, আবার ডিলে স্প্রেডিং এর কিরকম হচ্ছে সেটা। তাহলে এইটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফিয়ারেন্স। ইন্টার সিম্বল ইন্টারফিয়ারেন্স মানে হচ্ছে লাগিয়ে যে মাল্টিপল সিগন্যাল যখন ইয়ে করা হয়, মানে ডিলের কারণে হচ্ছে লাগে মাল্টিপল সিগন্যাল থেকে যখন আসে তখন হচ্ছে লাগিয়ে যে কম্বাইন্ড সিগন্যালটা হয়, সেই কম্বাইন্ড সিগন্যালটার মধ্যে হচ্ছে লাগিয়ে এরর থাকে, এবং হচ্ছে লাগে এই এরর গুলো কম্বাইন মানে হচ্ছে লাগে ওই যে প্রথম যে ছবিটা গাড়িতে দেখিয়েছিলাম, ডিফারেন্ট পাথওয়েতে আসছে, তাদের ডিলে স্প্রেড হচ্ছে, তাহলে যখন আসবে অরিজিনাল সিগন্যালটা সেটার মধ্যে হচ্ছে লাগে যে কোনোটা হচ্ছে লাগে ডিরেক্টে সহজ সোজাই চলে আসবে, আর বাকি যেগুলো রিফ্লেক্টেড রিফ্র্যাক্টেড আর ইয়ে করে আসবে তারা হচ্ছে লাগে ডিফারেন্ট ওয়েতে এসে তারপর হচ্ছে লাগে সেখানের মধ্যে একটা ইফেক্ট ফেলবে। সেটার জন্য বলা হচ্ছে যে যেহেতু হচ্ছে লাগে ইন্টার সিম্বল ইন্টারফিয়ারেন্স, তার মানে হচ্ছে লাগে যে নিজেদের ওই সিম্বলগুলো যখন আসবে তখন হচ্ছে লাগে তাদের মধ্যে ম্যাচিং করার ইয়েটা হচ্ছে লাগিয়ে হয়, তার মধ্যে হচ্ছে ইন্টারফিয়ারেন্স হয়। ইন্টারফিয়ারেন্স সেটা আমরা কিন্তু পড়ে আসছি, কো চ্যানেল ইন্টারফারেন্স আর হচ্ছে লাগে অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। সেরকম এখানের মধ্যে চ্যানেলের না, এখানে হচ্ছে সিম্বলের ইন্টারফারেন্স হবে। সিম্বলের ইন্টারফারেন্স কেন হবে আমি আবারও বলছি, যে হচ্ছে লাগে সে যেহেতু ডিলে করছে, একটা থেকে আরেকটা সে ডিলে করছে, এদের চেহারা একরকম হবে না, এবং হচ্ছে লাগে এদের মধ্যে চেহারা একরকম হবে না, এবং হচ্ছে লাগে যেহেতু একরকম হবে না তাদের সাথে হচ্ছে লাগে যে ইয়েটা হবে, ডিফারেন্সটা হবে, তাদের হচ্ছে লাগে হয়তো কোনো সিম্বলের মানে অভ্যন্তরীণ কোনো সংকেতের পরিবর্তনটা হবে, এবং সেটাকে বলা হচ্ছে লাগে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাগে যদি তুমি ইয়ে করতে অরিজিনাল সিগন্যালটা যদি যা ইয়ে ছিল সে, তাহলে এটা হতো, দেখতে পাচ্ছ এটা? জি স্যার। দেখো এটা ছিল অরিজিনালি সিগন্যাল, কিন্তু রিসিভ সিগন্যালটা হচ্ছে লাগে দেখো যে এইখানের মধ্যে যে ডিলে স্প্রেডিং হওয়ার কারণে যেহেতু চার পথে আসছে, এই চারটা পাথ কোথায় বাবা? এই চারটা পাথ তুমি যদি খেয়াল করে দেখো, এই চারটা পাথ হচ্ছে এই চারটা পাথ হচ্ছে এই চারটা পাথ, এই চারটা পাত, এই যে দেখো খয়েরি, নীল, সবুজ, গোলাপি, এক একটা পাত আছে না? তাহলে এই চারটা পাতের কারণে ডিলে স্প্রেডের কারণে ওই যে ওর যে উত্তরটা সেটা হচ্ছে লাগে এইখানে দেওয়া আছে, এই ডিলে স্প্রেডের কারণে ওই চারটা পাত থেকে এই দেখো খয়েরি, গোলাপি, এই যে খয়েরিটা ছিল, গোলাপিটা ছিল, সবুজটা ছিল, আর হচ্ছে হলে গিয়ে এখানে ইয়েটা আছে, ওই চারটা সিগন্যালের কারণে এই যে ডিলে স্প্রেডিং হচ্ছে, এবং ডিলে স্প্রেডিং এর কারণে একটা হচ্ছে লাগে এখানে প্রপাগেশন হচ্ছে, প্রপাগেশন ডিলে টাইম হচ্ছে, এটা হচ্ছে প্রপাগেশন ডিলে টাইম, মানে এখানের মধ্যে এই টাইমটা তার ডিলে হচ্ছে, এবং এই চারটা সিগন্যাল তার এই ডিলে স্প্রেডিং এর কারণে এই ইয়ে হচ্ছে, এবং এইটার কারণে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স যেটা বললাম যে চারটা ইয়ে কারণে হচ্ছে আসতেছে, তার মধ্যে এই জায়গাটাই দেখো যে এইখানে এই ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হয়ে যাচ্ছে ডিলে থাকার কারণে, এই যে একটা আরেকটা পরে পড়তেছে, একটা পরে একটা পরে আসতেছে, কিন্তু এই জায়গায় যে এই উপরের ব্যান্ডগুলোতে যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হচ্ছে। তাহলে এই একটা এক্সাম্পল দিয়েই তোমাদের শেষ আজকে আর কি। এটা আশা করি পারবে, যে এটা হচ্ছে লাগিয়ে রিসিভার ইয়ে করার, এবং এটা হচ্ছে আগের ফর্মুলাটা ইউজ করেই করা আর কি। তো এই ছিল তোমাদের আজকের লেকচার আর কি, যদিও লেকচারটা অনেক বড়, আর কিন্তু
তোমাদের আশা করছি হচ্ছে লাগে বুঝতে সমস্যা হবে না, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই এটা করব, আমরা দেখব। আর তোমাদের কিছু কোয়েরিজ যদি থাকে তাহলে বলতে পারো। স্যার সাবমেরিনের যে কমিউনিকেশনেরটা ওটা কি মেরিনের আন্ডারে পড়বে? কারণ স্যার জাহাজগুলো তো উপরের দিকে থাকে, সাবমেরিনটা বাবা তো নিচে। ওখানে তুমি যদি দেখো এখানে কিন্তু হচ্ছে লাগে ওই শিপেরটাও বলা হয়েছে, সাবমেরিনেরটাও বলা হয়েছে। দেখো আর তোমাকে যদি আমি দেখাই এইখানের মধ্যে দেখো বাবা, এখানে বলা আছে মেরিন কমিউনিকেশন, এটা হচ্ছে লাগে লো ফ্রিকোয়েন্সিতে। আর যদি তুমি দেখো যে শিপেরটা, এটা হচ্ছে লাগে হাই ফ্রিকোয়েন্সিতে। দেখছো? দেখো মেরিন কমিউনিকেশন হচ্ছে লাগে ভেরি লো আর লো ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে। আর শিপেরটা হচ্ছে লাগে এইটা, তার মানে হচ্ছে লাগে তোমার আন্ডার ওয়াটার আর ওভার ওয়াটারের মধ্যে এখানে কিন্তু ক্লাসিফাই করে দিয়েছে। বুঝতে পারছি বাবা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের কোনো কোয়ারিজ না থাকলে 10:30 বেজে গেছে, আমরা কি আজকে করব? আর কোয়ারিজ কি আছে কিছু? জি স্যার, ছেড়ে দেন স্যার, ক্লাস আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি বাবা। তাহলে তোমরা আমাকে একটু দায়িত্ব নিয়ে আমাকে ডেটটা জানাই দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে ওকে, থাকো বাবা, ভালো থাকো।